ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো লিঙ্ক বিল্ডিং। আমরা আজকের একটা ক্লাসে লিঙ্ক বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। আচ্ছা, তো লিঙ্ক বিল্ডিং ক্লাসটা শুরু করার আগে আমরা বুঝবো লিঙ্ক বিল্ডিং বিষয়টা কি, কিভাবে করব, সবকিছু আমরা শিখবো একদম ইন ডিটেলস। আমরা কি এই ক্লাসের মধ্যে শিখবো। আমি আমরা আজকে যা নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাই। লিঙ্ক বিল্ডিং, এখানে লিঙ্ক বিল্ডিং এর বেসিক বিষয়গুলো, হ্যাঁ, ব্যাকলিঙ্ক কি, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং, অটো লিঙ্ক বিল্ডিং, তারপর কি ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, অ্যান্সার পোস্টিং, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। ওকে, তারপর হলো পোস্টিং কিভাবে করব তার ডিটেলস, কমেন্টিং কিভাবে করব তার ডিটেলস, ঠিক আছে। তারপর হচ্ছে গেস্ট পোস্টিং কিভাবে করব, তারপর লিঙ্ক শর্টেনিং, হ্যাঁ, এই তারপর হলো কি বায়ার যদি আপনাকে লিঙ্ক বিল্ডিং এর কোনো কাজ করতে বলে তাহলে আপনি কোত্থেকে শুরু করবেন, কি কি করবেন। তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং কাজের জন্য রিপোর্ট কিভাবে তৈরি করবেন ও জমা দিবেন, কিভাবে লিঙ্ক বিল্ডিং এর স্যাম্পল বা পোর্টফোলিও তৈরি করবেন। আমি জাস্ট ছোট্ট কয়েকটা পয়েন্ট বললাম, বাট আমরা এর চেয়ে অনেক বেশি কিছু আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, সবগুলো পয়েন্ট আমি এখানে নিয়েছি। প্রত্যেকটা জিনিসের ইন ডিটেলস আমরা 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 আলোচনা করব। আচ্ছা, সবাই কি ক্লাস করার জন্য প্রস্তুত? কে কে ক্লাস করার জন্য প্রস্তুত একটু হাত তুলে আমাকে দেখান। হারুন, মামুনুর রশিদ, আব্দুল্লাহ। ওকে, সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আমাকে আমাকে স্পষ্টভাবে সবাই কি দেখতে পাচ্ছেন? মোহাম্মদ রায়হান, আপনি ক্লাসে আছেন, ঠিক আছে, একটু প্রিপারেশন নিয়ে বসতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, তো দেখুন, তাহলে আমরা আজকে যে বিষয়টা শিখবো এটাকে লিঙ্ক বিল্ডিং ও বলা হয়, আবার এটার আরেক নাম হলো অফ পেজ এসইও। তাহলে যাহাই অফ অফ পেজ এসইও তাহাই লিঙ্ক বিল্ডিং, কোনো পার্থক্য নাই, একই কাজ, জাস্ট দুইটা নাম, একই কাজের দুইটা নাম। আচ্ছা, তো এখন এই লিঙ্ক বিল্ডিং কাজটা শুরু করার আগে আমরা প্রথমত আগে দেখবো যে ফাইবারে কি পরিমাণ কাজ পাওয়া যায়, বা লিঙ্ক বিল্ডিং এর কাজটা আসলে কি পরিমাণ পাওয়া যায়। দেখুন, আমরা যাচ্ছি ফাইবারে, আমরা ফাইবারে গেলাম। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখুন আমরা প্রচুর গিগ পাচ্ছি, এবং প্রত্যেকটা গিগ অনেক পরিমাণে সেল হয়েছে। এই গিগটা সেল হয়েছে 1000-এর উপরে। সে প্রত্যেকটা কাজ কত করে নেয়, $50 করে। তার সে কাজ টোটাল তার অর্ডার হয়ে যায় 1000-এর উপরে। ও প্রত্যেকটা কাজ নেয় $395 করে। ও অর্ডার পেয়েছে 119টা, ঠিক আছে। ও প্রত্যেকটা অর্ডার নেয় 350 করে। ও পেয়েছে 50টা কাজ, 50টা রিভিউ, আসলে 50টা রিভিউ, বাট কাজ এর চাইতে অনেক বেশি। কারণ যে পরিমাণ কাজ আসে সবগুলো বায়ার রিভিউ দেয় না, অর্ধেক বায়ার রিভিউ দেয়, অর্ধেক দেয় না। আচ্ছা, তো দেখুন ও একটা কাজ নিয়ে $200। তো আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্ক বিল্ডিং নিয়ে প্রচুর গিক আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা গিক আমরা খুব ভালো ভালো সেলস আমরা দেখতে পাচ্ছি। তার মানে লিঙ্ক বিল্ডিং করে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়, আমরা যদি জাস্ট এটা যদি আমরা দেখি, ও যদি 1000 যদি কাজ পাই, 1000 কাজ, হ্যাঁ, আমি একটু দেখি, ও কাজ পেয়েছে 2295টা রিভিউ আছে, তার 5 স্টার রিভিউ আছে, 2295টা রিভিউ। তো ওর কাজ আনুমানিক একটা ডাবল হবে। আমি তারপরে 3000 ধরি, 3000টা আনুমানিক সে কাজ করছে একটা গিগ থেকে। তো প্রত্যেকটা গিগের ভ্যালু যদি $50 করে যদি হয় তাহলে কত হয়, প্রত্যেকটা গিগের ভ্যালু যদি $50 করে যদি হয়, $50 করে যদি হয়, তাহলে সে যদি 3000টা যদি কাজ করে, 3000টা, তাহলে তার ইনকাম হয়েছে কত, এত ডলার, 1,50,000 ডলার। $1,50,000 যদি আমি 85 দিয়ে গুণ করি, টাকায় কনভার্ট করি, কত হয়, 12 লক্ষ, 1,27,50,000 টাকা। বিশাল একটা অ্যামাউন্ট, 1,27,50,000 টাকা। এটা আপাত দৃষ্টিতে এটা আপনার মনে হতে পারে যে এটা আসলে বিশাল একটা অ্যামাউন্ট,
হ্যাঁ, বাট এটা বাংলা টাকায় একটা বিশাল অ্যামাউন্ট, বাট আপনি যখন আমেরিকান ডলারে হবে এটা আসলে বিশাল অ্যামাউন্ট। এটা মাত্র $1,50,000। হ্যাঁ, $1,50,000 এত বিশাল কিছু না, টাকাতে কনভার্ট হওয়ার পর অ্যামাউন্টটা বিশাল হয়ে যায়। ঠিক আছে, 1,27,00,000। যাই হোক, আমি এত বড় স্বপ্ন দেখার এখন প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, ও 1 কোটি টাকা ইনকাম করছে একটা গিগ থেকে, 1 কোটি টাকার উপরে। তো এখন ও যদি ডেইলি ডেইলি যদি 10 ঘন্টা সময় দেয়, ডেইলি যদি সে 20 ঘন্টা সময় দেয়, আপনি ওর ওর তো অন্তত 10 ভাগের 1 ভাগ তো আপনি কি, ও যে পরিমাণ পরিশ্রম করে, আপনি যদি তার 10 ভাগের 1 ভাগ যদি পরিশ্রম করেন, তাহলে আপনার তো অন্তত 10 ভাগের 1 ভাগ তো কি আপনার ইনকাম হওয়া উচিত, তাই না? সে যদি 1 কোটি টাকা ইনকাম করে, তাহলে আপনার যদি 10 ভাগের 1 ভাগ হয়, আপনার অ্যাটলিস্ট 10 লাখ টাকা ইনকাম হওয়া উচিত। ধরেন তার মেধা হলো কি 100%, আপনার মেধা তো কমপক্ষে 10% হলো তো আছে, তাই না? তো 10% মেধা নিয়ে আপনার তো 10 লাখ টাকা তো ইনকাম করা উচিত। সে ডেইলি সময় দিয়ে মনে করেন 15 ঘন্টা 16 ঘন্টা, তাই না? তো আপনি মনে করেন অতটুকু সময় দিতে পারবেন না, বাট যতটুকু পারবেন আপনার তো 10 লাখ টাকা ইনকাম আশা করতেই পারেন। ঠিক আছে, তো যে করতেছে সে তো একজন মানুষ। আমি তো সবচেয়ে কম যেটা সেটাই দেখালাম। ও তো আরো বেশি রেট নেয়, $395। ও তো রেট নেয় মাত্র $50 করে। ও রেট নেয় $395। ও রেট নেয় $350, তাই না? ওরা তো আরো আরো বেশি নেয়। তো এখন আপনি যদি ভালোভাবে একটা গিগ যদি তৈরি করেন, সেই একটা গিগ থেকে অন্য অন্য মানুষরা যদি কমপক্ষে মানে কোটি টাকার উপরে যদি ইনকাম করতে পারে একটা গিগ থেকে, আপনার তো অন্তত 10 লাখ টাকা ইনকামের স্বপ্ন স্বপ্ন তো আপনি দেখতেই পারেন, তাই না? আপনি 10 লাখ টাকা ইনকামের স্বপ্ন যদি দেখতে ভয় পান বা সাহস না হয়, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। প্রথমত বুকের মধ্যে শক্তি থাকতে হবে, যে না সে পারতেছে আমিও পারবো। ঠিক আছে, সে 100% মেধাবী, হ্যাঁ আমি হয়তো একটু কম মেধাবী, কিন্তু সে যদি 100 টাকা ইনকাম করে আমি তো 10 টাকা ইনকাম করতে পারবো, কেন পারবো না? তো কথা হলো, মানে প্রথমত লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমি এই শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং করে পার মান্থ 10 লক্ষ টাকার উপরে আমি ইনকাম করতে চাই। তাহলে সত্যি সত্যিই পারবেন, 10 লাখ টাকা না তার চেয়ে বেশি পারবেন। আর যদি মনের মধ্যে ভয় কাজ করে, আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে, আসলে কি পারবো, আরে বাবা যারা করতেছে তারা তো মানুষ, তারা তো আপনার মতোই মানুষ, তাই না? অতি সাধারণ মানুষ। যদি আপনি মনোযোগী হন, যদি আপনি মনোযোগ সহকারে যদি কাজটা শিখেন, A to Z যদি কাজটা শিখেন, এবং কাজের মধ্যে যে ছোটখাটো সিম্পল যে টেকনিক গুলো আছে, সেই টেকনিক গুলো যদি আপনি পরিপূর্ণভাবে শিখতে পারেন, তাহলে আপনি নিশ্চিতভাবেই পারবেন। আর যদি মানে ওইভাবে যদি না শিখেন, ভালোভাবে যদি না শিখেন, একদম ক্রিটিক্যাল বিষয়গুলো যদি না শিখেন, ইনস এন্ড আউটস যদি না শিখেন, তাহলে আপনি পারবেন না। ঠিক আছে, তাহলে পারা না পারার মধ্যে পার্থক্যটা খুব সহজ। আপনি ইনকাম করতে চাইলেই হবে না, আপনার এটা ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ শিখেছেন, কি পরিমাণ স্কিল আপনার মধ্যে গ্রো হয়েছে, সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু পারবেন বা পারবেন না। তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য কি? আজকের ক্লাসের উদ্দেশ্য হলো সেই রকম স্কিল গ্রো করা, সেই রকম স্কিল ডেভেলপ করা, যেটা আপনার ফ্রিল্যান্সিং করার জন্য, যেটা আপনার কি এখানে কাজে লাগবে। মানে সেরকম স্কিল ডেভেলপ করা, যে স্কিল দিয়ে আপনি এরকম গিগ তৈরি করতে পারবেন, এবং ওরা যে সার্ভিসগুলো দিচ্ছে হুবহু সেই সার্ভিসগুলো দিতে পারবেন। অনেক প্রফেশনাল লেভেল এবং এক্সপার্ট লেভেলের সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতে পারবেন, এবং একটা গিগ থেকে আপনি কমপক্ষে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন। সেইভাবে আজকে আমি ক্লাসটা করাবো, সেই কৌশলগুলো শেখাবো। এখন বিষয় হলো আপনারা শিখতে চান কিনা। হ্যাঁ, আমি একটু সবাইকে দেখি, আপনারা সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? বিষয়টা হলো, আপনি যদি কোনো রকম ভাবে যদি শিখেন, ইনকামটা কোনো রকম হবে। আর যদি খুব ভালোভাবে খুব প্রফেশনাল লেভেলে যদি শিখেন, তাহলে অনেক ভালোভাবে ইনকাম হবে। এবং কোনো রকমে যদি কেউ শিখেন যে আমি কোনো একটা গিগ তৈরি করতেছি, আমি কি কাজ চাই, আসলে কোনো কাজও আসবে না, কিছুই আসবে না। ঠিক আছে, আপনার পরিশ্রমটাই ব্যর্থ হবে। তাহলে শিখলে খুব ভালোভাবে শিখতে হবে, না শিখলে একেবারেই না। তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হলো এমনভাবে শিখা, এমনভাবে স্কিল ডেভেলপ করা, যেন শুধু লিঙ্ক বিল্ডিং এর কাজ করেই কোনো একটা স্টুডেন্ট একটা গিগ থেকে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারে, এবং পার মান্থ কমপক্ষে 60-70 হাজার টাকা বা 1 লক্ষ টাকার বেশি, শুধুমাত্র কি লিঙ্ক বিল্ডিং এর কাছ থেকে ইনকাম করা পসিবল, এবং সবাই করতেছে। তো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করবেন কে কে, মানে ক্লাস করার জন্য প্রস্তুত কে কে? সবাই প্রস্তুত? ওকে, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি ক্লিয়ার? উদ্দেশ্যটা সবার কাছে ক্লিয়ার? উদ্দেশ্যটা হলো আমরা কাজটা শিখবো, কোনো রকম ভাবে শিখবো না, আমরা শিখবো ভালোভাবে।
আমরা নর্মালি করবো না কাজটা, আমরা এক্সপার্ট লেভেলে করব, প্রফেশনাল লেভেলে করব। ঠিক আছে? অন্য কেউ যেভাবে করতে পারে না, আমরা তার চেয়ে ভালোভাবে করব। যদি আমরা খুব ভালোভাবে কাজ করে দিতে পারি, তাহলেও তো আমি কি ইনকাম করতে পারবো, অনেক বেশি আমাকে কাজ পাবো, অনেক বেশি টাকা ইনকাম হবে, এবং কম কাজ করে বেশি টাকা ইনকাম হবে। আর যদি আপনার কাজগুলো যদি ভালো না হয়, তাহলে আপনি বেশি কাজ করেও আপনি কম ইনকাম করতেও পারবেন না, টোটালি জবও পারবেন না, জব পেলেও সেটা স্যালারি পাওয়া যাবে না। তাহলে আশা করি সবাই মানসিকভাবে প্রস্তুত আমার এই দীর্ঘ ক্লাসটা করার জন্য। আজকে আমাদের ক্লাসটা একটু লম্বা হবে। আচ্ছা, সবাই কি লম্বা ক্লাস করার জন্য প্রস্তুত? ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখুন, প্রথমত আমরা বুঝবো যে বিষয়টা আসলে কি, লিঙ্ক বিল্ডিং আসলে কি। সহজ কথায় যদি বলি, লিঙ্ক বিল্ডিং মানে হলো পোস্টার লাগানো। বিষয়টা আসলে কি, আমি যদি এক কথা দিয়ে যদি বুঝাই, বিষয়টা হলো পোস্টার লাগানো। আপনারা নিশ্চয়ই কোচিং সেন্টারের পোস্টার লাগাতে দেখছেন, তাই না? বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার লাগাতে দেখছেন, অলিতে গলিতে, দেওয়ালে দেওয়ালে দেওয়ালে। তো লিঙ্ক বিল্ডিং হলো সেরকম একটা কাজ, পোস্টার লাগানোর মতো একটা কাজ। আমরাও পোস্টার লাগাবো। সেই পোস্টারটা কোথায় লাগাবো? ইন্টারনেটের দেওয়ালে, ইন্টারনেটের অলিতে গলিতে। ঠিক আছে? আপনি মনে ধরে নেন যে ফেসবুক নামক একটা শহর আছে, তাহলে সেই শহরের আমরা অলিতে গলিতে পোস্টার লাগাবো। ঠিক আছে? ইউটিউব নামক একটা শহর আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন জায়গাতে আমরা পোস্টার লাগাবো। উদ্দেশ্যটা কি? পোস্টার লাগাবো কেন? যেন সাধারণ জনগণ, যে কোনো একটা রাস্তায় আপনি পোস্টার লাগালেন, কোনো একটা দেওয়ালে আপনি আপনি পোস্টার লাগালেন, উদ্দেশ্যটা কি? ওই দেওয়ালের পাশ দিয়ে যারা হেঁটে যাবে, মানে রাস্তার পাশে দেওয়াল, দেওয়ালে আপনি পোস্টার লাগিয়েছেন, উদ্দেশ্যটা কি? যে সকল মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, তারা যেন সেই পোস্টারটা দেখে, এবং যে বিষয়টা আপনি প্রমোট করছেন সেই বিষয়ে যেন তারা কি উদ্বুদ্ধ হয়। ঠিক আছে? এটা হচ্ছে পোস্টার লাগানোর উদ্দেশ্য। আচ্ছা, তো আমরা ঠিক একইভাবে আমরা ফেসবুকে পোস্টার লাগাবো। উদ্দেশ্যটা কি? যারা ফেসবুকে আসবে, তারা যেন আমার যে সার্ভিসটা সেটা যেন তারা বুঝতে পারে, দেখতে পারে, এবং তারা যেন আমার সার্ভিসের প্রতি ডাইভার্ট হয়, আমার জন্য আমি যেন সেলস করতে পারি অথবা প্রমোট করতে পারি কোনো একটা মানে প্রোডাক্ট বা সার্ভিসকে। তার মানে আমি কোনো একটা কোম্পানির পক্ষে পোস্টার লাগাবো। ঠিক আছে? কোনো একটা কোম্পানির পক্ষে, মনে করেন কাশিম ফ্যাশন হাউস আমাকে পোস্টার লাগাতে দিল, তাহলে আমি কাশিম ফ্যাশন হাউসের জন্য ফেসবুকে পোস্টার লাগাবো, ইউটিউবে পোস্টার লাগাবো, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, এভাবে ইন্টারনেটের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম আমরা পোস্টার লাগাবো। আপনি কল্পনা করতে পারেন যে একটা শহর, ঠিক আছে, কল্পনা করুন একটা শহর, সেই শহরের মধ্যে অনেকগুলো বিল্ডিং। একটা বিল্ডিং এর নাম হচ্ছে ফেসবুক, আরেকটা বিল্ডিং এর নাম হচ্ছে ইউটিউব, আরেকটা বিল্ডিং এর নাম হচ্ছে মানে অনেক, আরেকটা বিল্ডিং এর নাম হচ্ছে কি ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, এভাবে অনেকগুলো বিল্ডিং। তাহলে আমরা সবগুলো বিল্ডিং এ যাবো, সবগুলো বিল্ডিং এর দেওয়ালে আমরা পোস্টার লাগাবো। উদ্দেশ্যটা কি? সেই বিল্ডিং এ যারা ঢুকবে, বের হবে, বা এটার পাশ দিয়ে যারা হেঁটে যাবে, তারা আমাদের পোস্টার গুলো দেখবে, দেখে দেন কি আমাদের সেই সার্ভিসটা আমরা মানুষের কাছে প্রচার করতে পারবো। এটা হলো উদ্দেশ্য। আশা করি এতটুকু ক্লিয়ার। আমি সহজ করে বুঝলাম, এবার আমি কঠিন করে বুঝাই। আচ্ছা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো বিক্রি করা বা প্রমোশন করা। বিক্রি করা কি? কোন একটা কাশিম ফ্যাশন হাউস বললো যে ঠিক আছে, আমার এই প্রোডাক্টগুলো আমি সেল করবো, আমাকে আমাকে সেল করে দাও। তাহলে আমরা কাশিম ফ্যাশন হাউসের জন্য বিভিন্ন প্রোডাক্টগুলোকে আমরা কি করব? ফেসবুক, ইউটিউবে প্রচার করব। তারপর অথবা কোনো কোম্পানির হতে পারে শুধুমাত্র তাদের ব্র্যান্ড প্রমোট করা, অথবা কোনো একটা বিষয় মানুষকে জানানো। হ্যাঁ, বিক্রি করার উদ্দেশ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। আশা করি আমার বেসিক আলোচনাগুলো সবার কাছে ক্লিয়ার। আসলে আমরা কি করব? হ্যাঁ, আমি যদি আরেকটু সহজ করে বলি যে আসল উদ্দেশ্যটা কি। কোনো কোম্পানি আপনাকে কি কারণে আপনাকে হায়ার করবে? কোনো কোম্পানি আপনাকে তার বিক্রি করার জন্য হায়ার করবে। বিক্রি করা মানে সেলস বাড়ানো, বা মার্কেটিং করা, বা প্রমোশন করা। ঠিক আছে? কোন একটা কোম্পানি যখন মনে করবে যে সে ইন্টারনেটের মাধ্যমে কি কোন একটা প্রোডাক্টকে প্রমোট করবে, তখন সে আপনাকে হায়ার করবে। আর আপনি কি করবেন? সেই কোম্পানির বিভিন্ন লিঙ্কগুলো, সেই কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক, সেই কোম্পানির ফেসবুকের লিঙ্ক, বা সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে আপনি ইন্টারনেটের অলিতে গলিতে, ইন্টারনেটের আনাচে কানাচে আপনি সেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি প্রমোট করবেন, লক্ষ লক্ষ মানুষের সামনে নিয়ে রাখবেন। এটাই হলো লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে? তো এটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং। আবার এটার আরেক নাম হচ্ছে অফ পেজ এসইও। আমরা এর আগে অন পেজ এসইও ক্লাস করেছিলাম, আজকে আমরা করতেছি অফ পেজ এসইও। তাহলে এটাই অফ পেজ এসইও, আবার এটাই লিঙ্ক বিল্ডিং। দুইটা শব্দ বাট জিনিসটা একই। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন।
আচ্ছা, এবার আমরা বুঝবো লিঙ্ক জিনিসটা কি, হোয়াট ইজ লিঙ্ক। লিঙ্ক মানে হলো, এই যে দেখুন, আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আউটসোর্সিং হেল্প ডট নেট, তাই না, এটা হলো একটা লিঙ্ক। আউটসোর্সিং হেল্প ডট নেট, এটা একটা লিঙ্ক। তারপরে এই যে fiverr.com, এটা একটা লিঙ্ক। ঠিক আছে, facebook.com, এটা একটা লিঙ্ক। তাহলে সবগুলো হলো একটা একটা লিঙ্ক। আমরা যে কোনো একটা ওয়েবসাইট যখন আমরা খুলবো, সেই ওয়েবসাইটটাই হলো লিঙ্ক। ঠিক আছে, তাহলে লিঙ্ক জিনিসটা কি? লিঙ্ক মানে হলো একটা ওয়েবসাইট। ঠিক আছে, আমরা লিঙ্ক আরো বিভিন্ন ভাবে আমরা বলতে পারি। লিঙ্ক বলতে পারি, অথবা ইউআরএল বলতে পারি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। অথবা এটা কি? এটা হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। ইউআরএল অর্থ হলো ইউনিভার্সাল লোক ইউনিভার্সাল সার্ভিস লোকেটর। ধরেন ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটার অর্থ হলো ইউআরএল। যাই হোক, ইউআরএল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইটের নামটা, আমাদের ওয়েবসাইটটাকে আমরা বলতে পারি এটা একটা ওয়েবসাইটের নাম। ঠিক আছে, অথবা বলতে পারি এটা একটা লিঙ্ক, অথবা বলতে পারি এটা একটা ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউআরএল একই কথা। অথবা আমরা বলতে পারি এটা একটা ডোমেইন নেম। হ্যাঁ, ডোমেইন নেম একই কথা। তাহলে লিঙ্ক একই কথা, ইউআরএল একই কথা, ডোমেইন নেম একই কথা, হ্যাঁ, ওয়েবসাইট নাম একই কথা। তাহলে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে কি কি বলতে পারি? ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে এটা একটা লিঙ্ক, এটা একটা ইউআরএল, এটা একটা ডোমেইন নেম, এটা একটা ওয়েবসাইট নেম। ঠিক আছে, অথবা বলতে পারি যে এটা একটা ল্যান্ডিং পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ, অথবা হ্যাঁ, ল্যান্ডিং পেজ। এটুকু। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার যে আমাদের, এতটুকু ক্লিয়ার যে লিঙ্ক, ইউআরএল, ডোমেইন নেম, ওয়েবসাইট, এটা কি, তাই তো? আচ্ছা, এখন এই লিঙ্কটা একটা ওয়েবসাইট হতে পারে, আবার এই লিঙ্কটা হতে পারে, এটা হচ্ছে আমার মূল ওয়েবসাইটের লিঙ্ক, এটা হচ্ছে আমার হোম পেজের লিঙ্ক, তাই তো? এখন আমার ওয়েবসাইটের মধ্যে 100টা পৃষ্ঠা থাকতে পারে, 1000 পৃষ্ঠা থাকতে পারে, 1 লক্ষটা পৃষ্ঠা থাকতে পারে। আমার ওয়েবসাইটে যদি 1 লক্ষ পৃষ্ঠা থাকে, তাহলে প্রত্যেকটা পৃষ্ঠার জন্যই আলাদা আলাদা লিঙ্ক এখানে তৈরি হবে। যেমন আমি যদি ফ্রি ভিডিওতে যদি ক্লিক করি, তাহলে আমার একটা লিঙ্ক তৈরি হচ্ছে, আউটসোর্সিং হেল্প ডট নেট স্ল্যাশ ভিডিও, তাই না? আমি যদি ক্লাস নোটসে যদি ক্লিক করি, তাহলে আমার আরেকটা লিঙ্ক তৈরি হচ্ছে, আউটসোর্সিং হেল্প ডট নেট স্ল্যাশ ক্লাস নোটস। ওকে, আমি যদি ফ্যাক এ কোশ্চেন করি, FAQ, তাহলে আউটসোর্সিং হেল্প ডট নেট স্ল্যাশ ফ্যাক। তাহলে এভাবে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা লিঙ্ক, তাই না? আবার আমি যদি এখানে ক্লিক করি, এই অ্যাডমিশনে যদি ক্লিক করি, তাও কি আউটসোর্সিং হেল্প ডট নেট স্ল্যাশ অ্যাডমিশন। তাহলে প্রত্যেকটা পেজে যখন আমি যাব, প্রত্যেকটা বাটন, আমরা উপরে যতগুলো বাটন থাকবে ওয়েবসাইটের, যে কোনো একটা বাটনে গেলে একটা কি আলাদা পেজ তৈরি হবে। আবার ওয়েবসাইটের মধ্যে যদি আমি যে কোনো একটা পেজে যাই, হ্যাঁ, ওয়েবসাইটে তো 2 রকম পেজ থাকে, এগুলো হচ্ছে পেজেস বা বাটন, আর নিচে এগুলো হচ্ছে পোস্ট। হ্যাঁ, যে কোনো একটা পোস্টে যদি আমি যাই, তাও কি আলাদা একটা লিঙ্ক তৈরি হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যেখানে যাই না কেন, আমাদের জন্য আলাদা আলাদা করে লিঙ্ক এখানে আমাদের ক্রিয়েট হবে। আচ্ছা, তো আশা করি সবাই একটু ক্লিয়ার। তাহলে এটি হলো লিঙ্ক, এটি হলো অ্যানকর টেক্সট। ঠিক আছে, তাহলে লিঙ্কটা এটা .com বা .net এতটুকু হতে পারে, অথবা .com এর পরে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আরো একটা অনেক লম্বা হতে পারে। ঠিক আছে, এবার আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোতে দেখুন, আমরা যদি প্রথম আলোতে যাই, তাহলে প্রথম আলোতে যদি যে কোনো একটা লিঙ্কে আমি যাই, এটা অনেক অনেক লম্বা একটা লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটাকে কপি করে যদি আমি কি করি, আমি আমার এখানে যদি নিয়ে আসি, দেখেন লিঙ্কটা বিশাল একটা লিঙ্ক, বিশাল একটা লিঙ্ক, তাই তো? যাই হোক, তাহলে আমাদের লিঙ্কটা ছোট হতে পারে, লিঙ্কটা বড় হতে পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন ল্যান্ডিং পেজ বিষয়টা কি? তাহলে আপনারা এই সেন্সটা, টোটাল জিনিসটা ক্লিয়ার যে লিঙ্ক কি হতে পারে, সেটা আমাদের ওয়েবসাইটের যে নাম, সেই নামটাও হতে পারে। আবার আমরা যখন ওয়েবসাইটের কোনো একটা নির্দিষ্ট পেজে বা কোনো একটা পোস্টে বা পেজে ক্লিক করব, তখন একটা লিঙ্ক তৈরি হয়। ঠিক আছে, এটা একটা কি হতে পারে। দেখুন, ফেসবুক, এটা কি আমাদের ফেসবুকের হোম পেজের লিঙ্ক, তাই তো? বাট ফেসবুকের কোনো একটা পোস্টে যখন আমি ক্লিক করব, আমি যখন আমার পেজে গেলাম, তখন আমার পেজের লিঙ্কটা এখানে চলে আসলো, লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল, তাই তো?
আবার আমার পেজের মধ্যে যখন আমি কোনো একটা নির্দিষ্ট পোস্টে যখন যাব, নির্দিষ্ট একটা পোস্টে যখন যাব, তখন সেই লিঙ্কটা আবারও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই নির্দিষ্ট একটা পোস্টে আমি গেলাম, নির্দিষ্ট একটা পোস্টে, ঠিক আছে, আমাদের লিঙ্কটা কি আবারও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যেখানেই যাই না কেন সেখানে কি হবে, আমাদের লিঙ্কটা বারবারই চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট পেজে যদি যাই, তাহলে এটাই হলো ল্যান্ডিং পেজ। ওকে, তাহলে ল্যান্ডিং পেজ জিনিসটা কি, যেখানে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস থাকে, সেটা একটা লিঙ্ক, বা সেই লিঙ্কের স্পেশাল নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, তো দেখুন আমি দেখাচ্ছি। দারাজ, daraz.com.bd, এটা হলো তাদের লিঙ্ক, তাই তো? এখন দারাজ যদি আমাকে বলে যে তুমি আমার লিঙ্কটাকে প্রমোট করো, তাহলে আমরা এই লিঙ্কটাকে প্রমোট করব। ওকে, এখন দারাজ যদি আমাদেরকে বলে যে না, তুমি আমার এই লিঙ্কটাকে প্রমোট করো, আমি আমার এই 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 প্রোডাক্ট আমি আমি বিক্রি করতে চাই, এই টি শার্টটা আমি আমি বিক্রি করতে চাই, তুমি এই লিঙ্কটাকে প্রমোট করো, তাহলে দারাজ আমাকে এই লিঙ্কটা আমাকে দিবে। ঠিক আছে, এই লিঙ্কটা দারাজ আমাকে দিবে এবং বলবে যে ঠিক আছে, তুমি এই লিঙ্কে তুমি তুমি বিল্ড করো। ঠিক আছে, তাহলে এই যে লিঙ্কটা আমাকে দারাজ দিল, এটাকে আমি বলতে পারি লিঙ্ক, অথবা বলতে পারি এটা একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে কি হবে, এই লিঙ্কে ক্লিক করলে আমরা সরাসরি ওইখানে চলে যাব। ঠিক আছে, ওই যে প্রোডাক্ট আমাকে দিয়েছে সেই প্রোডাক্ট আমরা চলে যাব। তাহলে যখন যে কোনো একটা কোম্পানি আপনাকে যখন হায়ার করবে, তখন সে আপনাকে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কটা কি হতে পারে, তার নির্দিষ্ট একটা প্রোডাক্টের একটা লিঙ্ক হতে পারে, যে লিঙ্কে তার প্রোডাক্ট আছে, সেই পেজের লিঙ্কটা আপনাকে দিতে পারে, বলবে যে তুমি এই লিঙ্কটাকে তুমি বিল্ড করো। তার মানে কি, এই লিঙ্কের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোকে সে অনেক বেশিভাবে অনলাইনে প্রমোট করতে চায়। এখন আমাদেরকে এটাকে নিয়ে কাজ করতে হবে, তাই তো? অথবা কোম্পানি তার মূল ওয়েবসাইটটা আমাদেরকে দিবে, যে এটা হলো আমার মূল ওয়েবসাইট, তুমি এই মূল ওয়েবসাইটটাকে নিয়ে তুমি কি করো, প্রমোট করো। তাহলে আপনাকে যে লিঙ্কটা দিবে সেটা তার মূল ওয়েবসাইটটা হতে পারে। যদি ছোট কোম্পানি হয় আপনাকে মূল ওয়েবসাইটটা দিবে, আর যদি বড় কোম্পানি হয় তাহলে সে অনেকজন, কয়েকশো লিঙ্ক বিল্ডার সে অ্যাপয়েন্ট করে, এবং এক একজনকে এক একটা প্রোডাক্ট নিয়ে এসে দায়িত্ব দেয়। কোম্পানির যদি 10টা প্রোডাক্ট থাকে, তাহলে 10জন মানুষকে সে হায়ার করবে এবং 10জনকে 10টা প্রোডাক্ট নিয়ে সে আলাদা আলাদাভাবে দায়িত্ব দিবে। ওকে, তাহলে আশা করি সবাই মানে এতটুকু বুঝতে পেরেছেন এই লিঙ্ক জিনিসটা কি, এবং লিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক জিনিসটা কি, এবং কি এই ল্যান্ডিং পেজ পেজ বিষয়টা কি। তাহলে বায়ার আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ দিতে পারে, এটাকে এই যে প্রোডাক্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটিকে আমরা লিঙ্কও বলতে পারি। আবার আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলতে চাই, আমরা এটাকে ল্যান্ডিং পেজও বলতে পারি। ঠিক আছে, বায়ার যদি বলে যে এটা আমার লিঙ্ক, এই লিঙ্কটাকে তুমি বিল্ড করো, ঠিক আছে, আমরা এই লিঙ্কটাকে ইন্টারনেটে আমরা ছড়িয়ে দেবো। অথবা বায়ার যদি বলে যে এটা আমার ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটাকে তুমি বিল্ড করো, একই কথা। তাহলে লিঙ্ক সমান সমান ল্যান্ডিং পেজ, তার মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট আমি বিষয়গুলো বললাম কি জন্য, এই মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকার জন্য। কারণ বায়ার আপনাকে ল্যান্ডিং পেজও বলতে পারে, লিঙ্কও বলতে পারে, যেটাই বলুক না কেন, আপনি যেন বিষয়টা টপিকটার জন্য বুঝতে পারেন। আচ্ছা, তাহলে আমরা লিঙ্ক বুঝলাম, ল্যান্ডিং পেজ বুঝলাম, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমরা বুঝবো এনকোড টেক্সট। এনকোড টেক্সট, ইন্টারনাল লিঙ্ক, এনকোড টেক্সট আমরা একটু পরে বুঝবো। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে, ডু ফলো ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হলো আমার কোন একটা ওয়েবসাইটে আমার নিজস্ব যে লিঙ্কগুলো, সেগুলো হলো ইন্টারনাল লিঙ্ক। যেমন এটা একটা লিঙ্ক, তাই তো? আমি যখন ওয়েবসাইট তৈরি করলাম, আমার এখানে কি অনেকগুলো লিঙ্ক আমি দিয়েছি, এটা একটা ইন্টারনাল লিঙ্ক। এটা একটা ইন্টারনাল লিঙ্ক, সরি, এটা একটা ইন্টারনাল লিঙ্ক। কেন? কারণ এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আবার আমার ওয়েবসাইটে আসতেছে, তাই তো? এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের একটা পেজের একটা লিঙ্কে আমি ক্লিক করলাম, তাই না? যেমন ফ্রি কোর্স সম্পর্কে, ফ্রি কোর্স কিভাবে করবে এটা জানতে এই লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে সেটা আবার কোথায় আসতেছে, আমার ওয়েবসাইটেই আরেকটা বাটন ওপেন হয়ে যাচ্ছে, আরেকটা পেজ ওপেন ওপেন হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, যে লিঙ্কে ক্লিক করলে শুধু আপনার ওয়েবসাইটের মধ্যেই থাকবে, এটা হলো ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক কি? যে লিঙ্কে ক্লিক করলে আপনার পেজ থেকে বের হয়ে যাবে। যেমন এখানে ফেসবুক গ্রুপ, এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, তাহলে আমি ফেসবুকে চলে যাব, তার মানে আমি এখান থেকে বের হয়ে ফেসবুকে চলে যাচ্ছি। এটা হলো এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে, এই যে
আমি যদি ওই লিঙ্কে ক্লিক করি, এখান থেকে বের হয়ে আমি ফেসবুকে চলে যাচ্ছি, তাহলে ওইটা হলো আমার এক্সটার্নাল লিঙ্ক। তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে আমরা যে পেজে ক্লিক করে আমরা সেই ওয়েবসাইটের মধ্যেই থাকবো, সেটা হলো কি সেই ওয়েবসাইটের নিজস্ব লিঙ্ক হলে ইন্টারনাল লিঙ্ক, আর যদি অন্য কোনো ওয়েবসাইটের হয় বা ওয়েবসাইটের বাইরের কোনো অন্য কোনো ওয়েবসাইটের কোনো লিঙ্ক হয়, তাহলে সেটা হলো এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক। ডু ফলোটা কি? ডু ফলো হলো, দেখুন এই যে এখানে আমরা ক্লিক করলে কাজ হবে। যেমন আমি এই লিঙ্কে যদি ক্লিক করলে কি এই যে এখানে একটা হাতের মতো চলে আসছে, একটা হাতের মতো চলে আসছে না? এই যে আমি যখন এখানে মাউস পয়েন্টের আকারে আছে আমার মাউস পয়েন্টারটা, বাট যখন আমি এখানের উপর নিয়ে যাচ্ছি তখন সেটা হাতের মতো হয়ে যাচ্ছে, তাই তো? এই যে এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, তার মানে এখানে ক্লিক করলে কাজ হবে। ওকে, ডু ফলো লিঙ্ক অথবা লাইভ লিঙ্ক, মানে যে লিঙ্কে ক্লিক করলে আমরা কি সেই ওয়েবসাইটে চলে যেতে পারবো, এটাকে বলা হয় ডু ফলো লিঙ্ক। আচ্ছা, ডু ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্কের পরে এরপর হচ্ছে নো ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্ক হলো যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না, যে এটা লিঙ্ক আপনি দেখবেন বাট ক্লিক করলে এটা হাতের মতো আসবে না, এবং এখানে ক্লিক করলে কোনো কিছু ওপেন হবে না, এটা হচ্ছে নো ফলো লিঙ্ক। ওকে, যেমন মনে করেন এটা হচ্ছে নো ফলো লিঙ্ক, যেমন পেড কোর্স এখানে যখন আমি আনলাম, এটা কোনো লিঙ্ক এখানে শো করতেছে না, এটা হচ্ছে নো ফলো। বাট এখানে যখন আমি আনলাম এই অল ফ্রি ভিডিও ক্লিক হিয়ার, এখানে যখন আনলাম তখন এটা হাতের মতো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। তার মানে এখানে ক্লিক করলে কাজ হবে, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর এখানে ক্লিক করলে কাজ হবে না, এটা হচ্ছে নো ফলো লিঙ্ক। ওকে, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। আমরা যখন কোনো একটা লিঙ্ক বিল্ডিং করব, যদি ক্লিক করলে কাজ হয় সেটা ডু ফলো লিঙ্ক, আর ক্লিক করে যদি কাজ না হয় সেটা নো ফলো লিঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড ইনবাউন্ড লিঙ্কটা কি? ইনবাউন্ড হচ্ছে যখন বিভিন্ন জায়গা থেকে লিঙ্কটা আপনার কম্পিউটারে আসবে, সেটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, মনে করেন আপনি ফেসবুকে গিয়ে ফেসবুকে গিয়ে আমার কোনো একটা ইয়াতে আপনি ক্লিক করছেন, ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে আসছেন, মানে অন্য কোনো ওয়েবসাইট থেকে ফলো করে আপনি যদি আমার ওয়েবসাইটে চলে আসেন, এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। মনে করেন আপনি ফেসবুকে গিয়েছেন, ফেসবুকে কোনো একটা পোস্ট আপনি পড়ছেন, পড়ার সময় আপনি আমার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেন, তাহলে আপনি ছিলেন ফেসবুকে আপনি ছিলেন, এই ফেসবুক থেকে ক্লিক করে আপনি কোথায় চলে আসছেন? এই যে ফেসবুক আপনি ছিলেন, ফেসবুক থেকে ক্লিক করে আপনি কোথায় চলে আসছেন? আমার ওয়েবসাইটে চলে আসছেন। তাহলে এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক, মানে আমার ওয়েবসাইটের দিকে ইন হচ্ছে, অন্য অন্য সাইট থেকে আমার ওয়েবসাইট থেকে ইন হচ্ছে, এটা হচ্ছে একটা ইনবাউন্ড লিঙ্ক। আর আউটবাউন্ড লিঙ্ক কি? যদি আপনি আমার ওয়েবসাইট থেকে বাইরে চলে যান, যেমন এই এটাও আপনি আমাদের ওয়েবসাইটে আছেন, ওয়েবসাইটে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন ওয়েবসাইট থেকে বাইরে চলে যাচ্ছেন, এটা হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক। ওকে, মানে যে লিঙ্কটা আপনার ওয়েবসাইটে ঢুকাবে, আপনার ওয়েবসাইটে আপনাকে ইন করবে, সেটা হলো ইনবাউন্ড, মানে বাইরের ওয়েবসাইটে ইন করবে, সেটা হলো কি ইনবাউন্ড লিঙ্ক। আর যে লিঙ্কটা বাইরের ওয়েবসাইট থেকে বাইরে নিয়ে যাবে, সেটা হলো আউটবাউন্ড লিঙ্ক। আশা করি এতটুকু ক্লিয়ার। এগুলা বেসিক আলোচনা। তারপর হচ্ছে এনকোড টেক্সট। টেক্সট বিষয়টা কি? এনকোড টেক্সট হলো যে টেক্সটে ক্লিক করে আমরা কি ইয়াতে যাই, মানে কোনো একটা লিঙ্কে যাই। যেমন এখানে আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, ফেসবুক পেজ, আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, মানে এখানে ক্লিক করলে আমরা ফেসবুকে চলে যাব, তাই তো? ক্লিক করে আমরা ফেসবুকে চলে গেলাম। তাহলে এটা হচ্ছে কি ডাইরেক্ট লিঙ্ক, এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি চাই এই ডাইরেক্ট লিঙ্কটা না নিয়ে আমি একটা কি নেব, আমি এখানে একটা টেক্সট করে দেব। দেখুন, ডাইরেক্ট লিঙ্ক, এখানে দেখুন, এখানে কি আছে, এখানে হচ্ছে ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ, তাই না? এই যে এখানে একটা লিঙ্ক আছে, বাট এখানে কোনো লিঙ্ক আমি দেখতে পাচ্ছি না। আমি আমার ইচ্ছে মতো টেক্সট আমি এখানে লিখলাম, ইচ্ছে মতো টেক্সট লিখলাম, লিখে এই টেক্সটের উপর কেউ যদি ক্লিক করে তখন সে কোথায় চলে যাবে? সেই পেজে চলে যাবে। তাহলে এটা হচ্ছে একটা কি লিঙ্ক, সরি, এটা হলো একটা এনকোড টেক্সট। তাহলে আমি যে কথাটা লিখলাম সেই কথাটা হলো একটা এনকোড টেক্সট। তাহলে আমরা লিঙ্কের মতো করে যদি লিখি, আমরা লিঙ্কটাকে যদি নর্মালি যদি লিঙ্কের আকারে যদি লিখি, এটা হচ্ছে একটা নর্মাল লিঙ্ক, এটা তো একটা নর্মাল লিঙ্ক, তাই না? একটা নর্মাল লিঙ্ক, ঠিক আছে। কিন্তু এই লিঙ্কটাকে যদি আমরা কোনো একটা টেক্সটের ভিতরে নিয়ে যাই, যে আমি কোনো লিঙ্ক দেখবো না, দেখতে চাই না, আমি কোনো একটা শব্দের উপরে ক্লিক করব, এই শব্দটা আমার ইচ্ছা মতো আমি লিখবো, হ্যাঁ, ওই শব্দের উপরে ক্লিক করব, ক্লিক করলে আমার কি জিনিসটা চলে আসবে। যেমন এটা হলো একটা কি লিঙ্ক, এনকোড টেক্সট। এই যে অল ফ্রি ভিডিও লিঙ্ক ক্লিক হিয়ার, এটা আমি আমার মতো করে লিখেছি,
এটা ইচ্ছা মতো এটা লেখা যাবে, বাট এই লেখাটার নিচে আমরা কি করব, একটা লিঙ্ক সেট করব। এটাকে বলা হয় এনকোড। এই টেক্সট, যে টেক্সটটা আমরা লিখলাম, এই টেক্সটটাকে বলা হয় এনকোড টেক্সট। তাহলে এটা হচ্ছে একটা এনকোড টেক্সট ছাড়া একটা লিঙ্ক। এই লিঙ্কটাকে বিল্ড করার সময় কোনো এনকোড টেক্সট করা হয়নি, আর এটা হচ্ছে এনকোড টেক্সট যুক্ত একটা লিঙ্ক। ওকে, এনকোড টেক্সট কিভাবে যুক্ত করতে হয় আমরা সেই জিনিসগুলো শিখবো। এনকোড টেক্সট আমরা যখন পোস্ট তৈরি করতে শিখবো তখন আমরা এনকোড টেক্সট যুক্ত করতে শিখবো। লিঙ্ক বিল্ডিং, একটু আমি নোট নিয়ে যাচ্ছি। ওকে, আমরা এনকোড টেক্সট কিভাবে যুক্ত করব, কিভাবে লিঙ্ক বিল্ডিং যুক্ত করব, লিঙ্ক বিল্ডিং করব, সবকিছু আমরা শিখবো। HTML দিয়ে কিভাবে লিঙ্ক বানাবো আমরা সবকিছু শিখবো। তাহলে আশা করি এনকোড টেক্সট বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটি হলো এনকোড টেক্সট, যে টেক্সট আমরা ইচ্ছা মতো লিখি এবং যে টেক্সটের উপর ক্লিক করে আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, সেটা হলো এনকোড টেক্সট। আচ্ছা, এরপর হচ্ছে ফুল লিঙ্ক, শর্ট লিঙ্ক, WPP অথবা HTTPS। ফুল লিঙ্ক জিনিসটা কি? এই যেমন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, তখন এটা হচ্ছে একটা ফুল লিঙ্ক, www.outsourcinghelp.net, তাই তো? বাট এটা কিন্তু ফুল লিঙ্ক না। আমরা যখন ফুল লিঙ্ক নেব, যখন আমরা লিঙ্ক বিল্ডিং করব, আমাদের লিঙ্ক বিল্ডিং এর ফুল ফরম্যাটটা দিতে হবে। ফুল ফরম্যাটটা কি? এখানে তার আগে একটা শব্দ আছে, HTTPS:/। দেখুন, আমি যদি এটাকে কপি করি, দেখেন আপনারা কিন্তু আউটসোর্সিং এর আগে কোনো কিছু দেখতে পাচ্ছেন না, বাট আমি যখন এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর যখন আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, লিঙ্কটাকে যখন আমি এখানে পেস্ট করলাম, তখন দেখেন এখানে কিন্তু একটা জিনিস চলে আসছে, HTTPS:/। এটা HTTP হতে পারে, আবার HTTPS ও হতে পারে, ঠিক আছে? এটা কোনো বিষয় না। তাহলে HTTPS:/। তাহলে আমি কিন্তু এনেছিলাম কতটুকু, আমাকে এখানে শো করতেছে outsourcinghelp.net। দেখুন, আমাকে এখানে শো করতেছে কি, outsourcinghelp.net, বাকিটাকে কিন্তু শো করতেছে না। হ্যাঁ, আবার আমি যদি এখানে ক্লিক করি, বড়জোর আমাকে এই যে ক্লিক করলে আমাকে ফুল ফরম্যাটটা আমাকে শো করতেছে। তাহলে এটা হচ্ছে আমার ফুল লিঙ্ক। ফুল লিঙ্ক HTTPS://www.outsourcinghelp.net। তাহলে আমি কোথাও যখন লিঙ্ক বিল্ডিং করব, তখন আমি টোটাল জিনিসটা আমি কি করব, কপি করব, কপি করে আমি পেস্ট করব। ঠিক আছে, কপি করে পেস্ট করব, মানে ফুল ফরম্যাট আমি নেব। ফুল ফরম্যাটটা কোথায় পাবেন? আপনি এখানে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করার পরে তারপরে কি আপনি এটা কপি করবেন, কপি করে দেন আপনি পেস্ট করবেন, তাহলে আপনি ফুল ফরম্যাটটা পাবেন। যেমন আমরা যখন ইউটিউবে যখন লিঙ্ক বিল্ডিং করি, ফুল ফরম্যাট ছাড়া ইউটিউবের ডেসক্রিপশনে নেয় না, অনেকগুলো সাইটে এই ফুল ফরম্যাট ছাড়া নেয় না। ঠিক আছে, সুতরাং আমরা যখনই কোনো লিঙ্ক বিল্ডিং করবো, তখন অবশ্যই আমরা সেই ওয়েবসাইটের ফুল ফরম্যাটটা নেব। ফুল ফরম্যাটটা কি? HTTP অথবা HTTPS://www.omuksite.com। এটা হচ্ছে ফুল ফরম্যাট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন বিষয় হলো লিঙ্ক বিল্ডিং। আমরা লিঙ্ক সম্পর্কে এতক্ষণ আমরা বুঝেছি, আমরা এখন বুঝবো যে লিঙ্ক বিল্ডিং জিনিসটা আসলে কি। লিঙ্ক বিল্ডিং কি, ব্যাক লিঙ্ক কি? লিঙ্ক বিল্ডিং হলো এই লিঙ্কটাকে বিল্ড করা। লিঙ্কটাকে বিল্ড করতে হবে কেন? দারাজ বলল যে আমার এই আমার ওয়েবসাইট, এই আমার লিঙ্ক, হ্যাঁ, এটা হলো আমার লিঙ্ক, এখন এই লিঙ্কটাকে তুমি বিল্ড করো। দারাজ জাস্ট তার কি করলো, একটা প্রোডাক্টের লিঙ্ক আমাকে দিল এবং বলল কি এই লিঙ্কটা বিল্ড করার জন্য। খুব ভালো কথা, আমরা লিঙ্কটাকে বিল্ড করব। এখন লিঙ্কটাকে বিল্ড করতে হবে কেন? কথা হলো এই লিঙ্কটা যদি আমি এভাবে নিই, এই লিঙ্কটা আমি কপি করলাম, ঠিক আছে, লিঙ্কটাকে আমি কপি করলাম। হুম, কপি করার পরে আমি ফেসবুকে গেলাম, খুব সিম্পলি একটা লিঙ্ক বিল্ডিং করে 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 আমি দেখাচ্ছি। আমি গেলাম, যাওয়ার পর আমি কি করলাম, ফ্যাশন বিডি লিখে সার্চ করলাম। ফ্যাশন লিখে সার্চ করলাম, ফ্যাশন বিডি, ফ্যাশন বিডি লিখে সার্চ করলাম। ফ্যাশন বিডির বিভিন্ন পেজ আমি গেলাম। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে লিঙ্ক বিল্ডিং জিনিসটা আসলে কি। হ্যাঁ, তাহলে আমি কোনো একটা ফ্যাশন পেজে গেলাম, অথবা গ্রুপে গেলাম, অথবা যে কোথাও গেলাম। ঠিক আছে, এই যে আমি ফ্যাশন বিডি একটা কি, ফ্যাশন বিডি আমি একটু ফলো করলাম, এই পেজ আমি গেলাম। ঠিক আছে, কোন একটা পেজ আমি গেলাম, পেজে যাওয়ার পর এই পেজ আমি কি করব, অথবা মনে করেন আমি চেনা পরিচিত একটা পেজে যাই, মনে করেন ক্যাটস আই।
যেহেতু এটা ছেলেদের গেঞ্জি, আমি কোনো একটা পেজে গেলাম, ঠিক আছে, আমি যে কোনো একটা কিছুতে এই আমি আমি ধরে নিচ্ছি যে শার্ট কিনবে সে গেঞ্জিও কিনবে। তাহলে আমি এটাতে গেলাম, এটাতে আমি একটা কমেন্টস করলাম, কমেন্টস কমেন্টস করে বললাম, হ্যাঁ, আপনি আপনারা যদি ভালো মানের টি শার্ট কিনতে চান, if you want to buy high quality t-shirt, আরে বাবা, t-shirt লিঙ্ক, তাই তো? আমরা এইভাবে লিঙ্কটা দিলাম। তাহলে দেখুন, আমি কোনো একটা জায়গাতে গেলাম, আমি ধরে নিচ্ছি যে কোথায় কাস্টমার পাওয়া যাবে। এটা জাস্ট একটা এক্সাম্পল মাত্র। আপনারা শুধু এভাবেই কাজ করবেন না, আরো অনেক অনেকভাবে লিঙ্ক বিল্ডিং আমরা শিখবো। আমি যে এক্সাম্পল, যে উদাহরণটা আমি দিচ্ছি সেটা হলো জাস্ট বিষয়টা বোঝানোর জন্য। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি ফ্যাশন এই ক্যাটসাইয়ের পেজে যারা আসবে, যারা শার্ট কিনবে, শার্ট কিনতে আসবে, এবং সে একই কাস্টমার আবার কি তারা টি শার্টও কিনবে, তাই তো, গেঞ্জিও কিনবে। তো আমাকে দারাজ যেহেতু দিয়েছে যে একটা গেঞ্জির বিক্রি করার জন্য, তাহলে আমি এই ক্যাটসাইয়ের পেজে আসলাম, কারণ এখানে এই কাস্টমাররা গেঞ্জিও কিনবে বা টি শার্টও কিনবে। তাহলে আমি এখানে একটা লিঙ্ক বিল্ড করলাম, আমি বললাম যে তোমরা যদি ভালো কম দামে ভালো মানের টি শার্ট পেতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করো, তাই তো? তাহলে আমি কিছু কথা লিখলাম, কিছু কথা লিখে আমি কি আমার কোম্পানির, যে কোম্পানি আমাকে হায়ার করেছে সেই কোম্পানির লিঙ্কটা আমাকে দিলাম। তাহলে এই পোস্টটা যারা দেখবে তারা নিচের কমেন্টস গুলো দেখবে। কমেন্টস গুলো যদি যখন তারা পড়বে যে কম দামে ভালো মানের টি শার্ট পাওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে অনেক মানুষ এই লিঙ্কে ক্লিক করবে, এবং এই লিঙ্কে ক্লিক করলেই মানুষ কি পেয়ে যাবে, সেই দারাজের সেই টি শার্টটা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু কোম্পানির লাভ হচ্ছে, যে কোম্পানি আমাকে হায়ার করেছে সেই কোম্পানির লাভ হচ্ছে, তাই তো? তো এইভাবে যদি আমরা অনেকগুলো যদি লিঙ্ক বিল্ডিং করি, একটা লিঙ্ক বিল্ডিং করলে এই একটা লিঙ্কের মাধ্যমে অনেক কাস্টমার এই ক্যাটসাই থেকে দারাজে ঢুকবে, আমার যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডটা দেখবে, তাহলে কোম্পানির লাভ হচ্ছে। তো এইভাবে কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ, আমরা যদি অনেক বেশি বড় বড় পেজে যদি আমরা লিঙ্ক বিল্ডিং করি এবং অনেক বেশি পরিমাণে যদি লিঙ্ক বিল্ডিং করি, তখন অনেক অনেক জায়গা থেকে মানুষ কি হবে, এই সকল জায়গা থেকে মানে চেঞ্জ করে কি হবে, আমাদের ইয়াতে আসবে, মানে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের পেজে আসবে। তাহলে আমরা যদি শুধু ক্যাটসাইয়ের পেজে যদি দিই এই লিঙ্কটা, তাহলে ক্যাটসাই থেকে অনেক মানুষ দাঁড়াতে যাবে। এভাবে আমরা যদি কয়েকশো ফ্যাশন হাউসে যদি দিই, কয়েকশো ফ্যাশন হাউস থেকে মানুষ শিফট করে কোথায় যাবে, লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যাবে। ঠিক আমরা এই লিঙ্কটাকে যদি ফেসবুকে দিই, ফেসবুকের অন্যান্য গ্রুপে দিই, তারপর ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, এই তারপর ইউটিউব, ঠিক আছে, ইউটিউবের কমেন্টস, এইভাবে ইন্টারনেটের অনেক অনেক জায়গা আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেক অনেক রকমের প্ল্যাটফর্ম। এই সকল প্ল্যাটফর্মে যখন আমরা এই লিঙ্কটাকে দেব, তখন ইন্টারনেটের মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই লিঙ্কে ক্লিক করে দারাজের এই সাইটে চলে আসবে। ঠিক আছে? এটাকে বলা হয় কি লিঙ্ক বিল্ডিং। ওকে, তাহলে আশা করি বিষয়টি কনসেপ্টটা ক্লিয়ার। আমি জাস্ট এই এই ক্যাটসাইয়ের পেজে এসে যে লিঙ্ক বিল্ডিং করলাম, এটা আমাদের কাজ না, বা এটা আমাদের মূল কাজ না। আমি জাস্ট লিঙ্ক বিল্ডিং বিষয়টা কি সেটা বোঝানোর জন্য আমি এটা এটা বোঝালাম। বেসিক বিষয়টা, বেসিক বিষয়টা কি, বায়ার আমাকে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা আমি বিভিন্ন জায়গাতে এসে পোস্ট করব। এখন শুধু লিঙ্কটাকে তো পোস্ট করলেই হবে না, এই লিঙ্কটা পোস্ট করার আগে কিছু কথা আমাদেরকে লিখতে হবে, কাস্টমারদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং। এটা হলো বেসিক কনসেপ্ট। এবং লিঙ্ক বিল্ডিং এর ফলে কি হবে, ইন্টারনেটের অলিতে গলিতে যদি আমরা লিঙ্ক বিল্ডিং করি, বিভিন্ন সাইটে, শত শত সাইটে, হাজার হাজার সাইটে যদি আমরা লিঙ্ক বিল্ডিং করি, তাহলে এক একটা লিঙ্ক ফলো করে অনেক অনেক মানুষ তার এই সাইটে প্রবেশ করবে। ঠিক আছে? তো এখন এই লিঙ্ক বিল্ডিং এর কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে আমরা এই কোন ধরনের সাইটে লিঙ্ক বিল্ডিং করতেছি, যে সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করতেছি সেই সাইটের কাস্টমার কেমন। যেমন এই সাইটের কাস্টমার হলো কত, লাইক হলো 5,98,000। আচ্ছা, আমরা এমন এমন কোনো সাইটে যদি লিঙ্ক বিল্ডিং করি যে সেটা অনেক বেশি পরিমাণে ভিউয়ার, তাহলে অনেক বেশি পরিমাণে মানুষ এই লিঙ্কে ক্লিক করে আপনার সাইটে যাবে।
আবার আপনি এমন জায়গাতে যদি লিঙ্কটা বিল্ড করেন যেখানে কাস্টমার খুবই কম, ভিউয়ার খুবই কম, তাহলে আপনার লিঙ্কটা খুব বেশি গ্রহণযোগ্যতা হবে না, খুব বেশি মানুষ আপনার লিঙ্কটাকে পাবে না এবং লিঙ্কটাকে ফলো করে আপনার এখানে যাবে না। আরেকটা বিষয় হলো আপনার লিঙ্কটা বিল্ড করার আগে এই যে কমেন্টসটা আপনি লিখছেন, এই কমেন্টসটা আপনার কতটুকু ভালো হচ্ছে, এই কমেন্টসটা কতটুকু ইমপ্রেসিভ, এই কমেন্টস পড়ে মানুষ কাস্টমার কতটুকু উদ্বুদ্ধ হবে আপনার এই লিঙ্কটাকে ক্লিক করার জন্য। ঠিক আছে, এই কমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা হচ্ছে কোথায় করতেছেন, আর 2 নম্বর হলো কি কি লিখছেন। আপনি কমেন্টস বা পোস্ট আপনি কি লিখছেন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং এর বেসিক বিষয়টা বুঝলাম, আমরা লিঙ্ক বিল্ডিং জিনিসটা আসলে কি এবং আসলে আমরা কি এই কাজটা করে আসলে কি লাভ হবে, এই সম্পর্কিত মোটামুটি ধারণা, একদম বেসিক ধারণাটুকু আমি আশা করি আপনাদের এসেছে। আসলে কি এসছে? বেসিক ধারণা কি হয়েছে যে লিঙ্ক বিল্ডিং জিনিসটা আসলে কি? কার কার হয়েছে বেসিক বেসিক ধারণা? হারুনের হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, বেসিক ধারণা যখন হয়েছে, এবার আমরা পরিপূর্ণভাবে বিষয়টা বুঝবো। আচ্ছা, ব্যাকলিঙ্ক জিনিসটা কি? ব্যাকলিঙ্ক, বায়ার আপনাকে বলতে পারে যে তুমি আমার জন্য লিঙ্ক বিল্ডিং করো, ওকে, আবার বলতে পারে যে তুমি আমার জন্য ব্যাকলিঙ্ক তৈরি করো। হুম, একই কথা, যাহাই লিঙ্ক বিল্ডিং তাহাই ব্যাকলিঙ্ক। এই যে দেখুন, আমি যে কাজটা এখানে করলাম, তার মানে কি আমি দারাজের লিঙ্কটাকে এখানে বিল্ড করলাম, তাহলে এটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং। অথবা দারাজ যদি বলে, মানে মানে আমার দিক থেকে যে কাজটা আমি করলাম, আমি বলবো যে এটা আমার ব্যাকলিঙ্ক। ঠিক আছে, এখন দারাজ যখন বলবে, তখন দারাজ আমার দিক থেকে যখন আমি বলবো যে আমি একটা লিঙ্ক বিল্ডিং করেছি, বাট দারাজ বলবে যে আমার এতটা লিঙ্ক বিল্ডিং এর কাজ হয়েছে, অথবা আমার এতটা ব্যাকলিঙ্ক আমার অনলাইনে আছে, এতটা ব্যাকলিঙ্ক আছে। তো লিঙ্ক বিল্ডিং যা, ব্যাকলিঙ্কও তা। ঠিক আছে, একই একই কাজের একই জিনিসের দুইটা নাম। তাহলে বায়ার আপনাকে বলতে পারে যে তুমি আমার জন্য লিঙ্ক বিল্ডিং করো, অথবা বলতে পারে তুমি আমার জন্য ব্যাকলিঙ্ক তৈরি করো। ঠিক আছে, এটা আপনি যখন কাজটা করতেছেন সেটা আপনার দিক থেকে কি, এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করতেছেন, আর বাইরের দৃষ্টিকোণ থেকে তার ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে। মনে করেন কোনো একটা মাল জাহাজে করে চায়না থেকে বাংলাদেশে আসতেছে, কাজ কিন্তু একটাই হচ্ছে, জাহাজে একটা প্রোডাক্ট আসতেছে। তো এই যে জাহাজে করে একটা প্রোডাক্ট আসতেছে, এটা যদি আমি আমদানি করি, আমদানি কারক কারক বলবে কি আমি কি অমুক প্রোডাক্টটা আমদানি করতেছি, আর যিনি বিক্রি করতেছেন উনি বলবে যে আমি অমুক প্রোডাক্টটা বিক্রি করতে মানে রপ্তানি করতেছি। হুম, তাহলে কাজটা কিন্তু একটাই হচ্ছে, জিনিস কিন্তু একটাই আসতেছে, তাই না? বাট এই জিনিসটা আমদানিকারক বলবে আমি এটাকে আমদানি করতেছি, আবার বলবে কি আমি রপ্তানি করতেছি। ঠিক আছে, ক্রেতা বলবে আমি কিনতেছি, বিক্রেতা বলবে আমি বিক্রি করতেছি। ঠিক আছে, জিনিস কিন্তু একটাই। আপনি দোকান থেকে একটা শার্ট নিয়ে আসলেন, শার্ট কিনলেন, তাহলে আপনি বলবেন আপনি কিনেছেন, বিক্রেতা বলবে আপনি বিক্রি করেছেন। তো ঠিক সেম লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আপনি বলবেন আমি লিঙ্ক বিল্ডিং করেছি, আর বায়ার বলবে যে আমার এতটা ব্যাকলিঙ্ক তৈরি হয়েছে। ঠিক আছে, সুতরাং আমার এই কথা যদি নাও বুঝেন খুব একটা কোনো প্রবলেম নাই, জাস্ট একটুকু মনে থাকলে চলবে, যাহাই লিঙ্ক বিল্ডিং তাহাই ব্যাকলিঙ্ক। সবাই কি ক্লিয়ার? ওকে, যাহাই লিঙ্ক বিল্ডিং তাহাই ব্যাকলিঙ্ক, কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমরা বুঝলাম। এখন আমরা বুঝবো ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং কি, অটো লিঙ্ক বিল্ডিং কি। ঠিক আছে, আমরা এই যে বেসিক বিষয়টা যে বুঝলাম, এই বেসিক বিষয়টা বুঝলেই হবে না, এটা আমরা অনেক ডিটেলস আমরা কি বিষয়টাকে বুঝবো। ঠিক আছে, বাট তার আগে আমি একটু বেসিক বিষয়গুলো আমি আলোচনা করে নিই। ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং কি, অটো লিঙ্ক বিল্ডিং কি? আমরা যখন লিঙ্ক বিল্ডিং করব, ম্যাক্সিমাম বায়ার বলে যে আমার জন্য ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং করতে হবে। ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিংটা কি? এই যে আমরা যে কাজটা এখানে করলাম, এটা হচ্ছে ম্যানুয়াল। কিভাবে? এই যে আমরা নিজে হাতে কি করলাম, এখানে টাইপ করে করে একটা কিছু লিখলাম, এই লিঙ্কটা দিলাম, টোটাল কাজটা হয়েছে ম্যানুয়াল। ম্যানুয়াল বলতে আমরা নিজের হাতে কাজটা করেছি, এটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, এটা হচ্ছে নিজের হাতে যে কাজটা করেছি, নিজের হাতে কাজ করাটা হলো ম্যানুয়াল। ওকে, মনে করেন আপনি বীজ ছিটাবেন, আপনি এই বীজ ধানের বীজ আপনি মাঠে ছিটাবেন, তাহলে আপনি হাত দিয়ে যদি ছিটান সেটা কি ম্যানুয়াল। আর যদি আপনি কোনো একটা মেশিন দিয়ে, ড্রোন দিয়ে বা হেলিকপ্টার দিয়ে, মানে ড্রোন দিয়ে যদি আপনি বীজ ছিটান, সেটা হলো কি অটো। ওকে, তাহলে কোনো একটা কাজ ম্যানুয়ালও করা যায়, মানে নিজের হাতেও করা যায়, আবার কোনো একটা কাজ অটোও করা যায়। ঠিক আছে, আপনি কোনো একটা জিনিস তৈরি করতেছেন নিজের হাতে। ঠিক আছে, আপনি একটা কাপড়, একটা সুইটার আপনি তৈরি করতেছেন, সেটা নিজের হাতে, ওটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়ালি আপনি একটা কি সুইটার তৈরি করতেছেন বা একটা শার্ট আপনি তৈরি করতেছেন।
এটা হচ্ছে কি ম্যানুয়াল। আর যখন আপনি এই ফ্যাক্টরিতে যখন অসংখ্য শার্ট তৈরি হবে মেশিন দিয়ে, ওটাকে বলা হয় অটো। তো এখন এই লিঙ্ক বিল্ডিং এর কাজটা আমরা যেটা আমি করলাম, এটা হচ্ছে ম্যানুয়াল, এবং বায়ার এটাই চাই শুধু ম্যানুয়াল বুঝলেই হবে। ম্যানুয়াল মানে হলো নিজের হাতে কাজ করা, ওকে, কোনো মেশিন ছাড়া। আচ্ছা, এখন এই যে ম্যানুয়াল যখন আছে, তার মানে আমরা ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং আমরা শিখবো, এবং ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং আমরা করব। এখন আমাদের এটার বিপরীতে আরেকটা কি আছে, অটো লিঙ্ক বিল্ডিং। অটো লিঙ্ক বিল্ডিং বিষয়টা কি? অটো লিঙ্ক বিল্ডিং হলো কিছু কিছু সফটওয়্যার আছে, কিছু কিছু অ্যাপস আছে, যেগুলোর মাধ্যমে অটোমেটিক্যালি হাজার হাজার লক্ষ লক্ষ লিঙ্ক তৈরি হয়ে যাবে। এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। তো কাজের প্রয়োজনে আপনাকে ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং ও করতে হবে, হতে পারে অটো লিঙ্ক বিল্ডিং ও করতে হতে পারে। বাট আপনি প্রথম দিকে শুধুমাত্র ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং এর কাজ করবেন। কাজ করতে করতে কোনো একটা ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে না, আমার জন্য এটার জন্য অটো লিঙ্ক বিল্ডিং লাগবে, তখন আপনি তার জন্য কাজের প্রয়োজন অনুসারে অটো লিঙ্ক বিল্ডিং করবেন। বাট অটো লিঙ্ক বিল্ডিং গুলোকে গুগল খুব একটা পছন্দ করে না বলে কোনো বায়ার খুব একটা করাতে চায় না। তারপরে যদি কাজের প্রয়োজনে করতে হয়, কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে অটো লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন। দেখুন, অটো লিঙ্ক বিল্ডিং অনেক রকমের সফটওয়্যার আছে। অটো লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার। অটো লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, এই যে অটোমেটিভ সফটওয়্যার, ঠিক আছে, এই যে অনেকগুলো আপনি সফটওয়্যার পাবেন, ব্যাকলিঙ্ক সফটওয়্যার, হ্যাঁ, 15 অসম লিঙ্ক বিল্ডিং টুলস, এরকম অনেকগুলো সফটওয়্যার পাবেন। এখন গুগলে সার্চ করলে তো অনেকগুলো সফটওয়্যারের মধ্যে আপনি বুঝতে পারবেন না যে কোনটা আসলে ভালো বা কোনটা আসলে টপ রেটেড, হ্যাঁ, এটা বুঝতে পারবেন না। এই জিনিসটা, সেম জিনিসটা লিখে যখন আপনি ইউটিউবে সার্চ করবেন, তাহলে কোনটা ভালো অটো লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি যদি এখানে সার্চ করি অটো লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার লিখে যদি আমি সার্চ করি, আমি অনেকগুলো লিঙ্ক এখানে পাবো। বিভিন্ন ভিডিওগুলো আপনি দেখবেন, ভিডিওগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা কি ভালো মানের লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার। তাহলে এই লিঙ্ক বিল্ডিং সফটওয়্যারগুলো ভিডিওগুলো দেখবেন, দেখে ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে অটো ডাউনলোড লিঙ্ক। আপনি সেই সফটওয়্যারগুলো দিয়ে আপনি কি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন, অটোমেটিক্যালি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। এবং এই অটোমেটিক লিঙ্ক বিল্ডিং করার যে সফটওয়্যারগুলো, সেগুলোর ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, পেইড ভার্সন ইউজ করতে পারবেন। ফ্রি ভার্সন দিয়ে অনেকগুলো কাজ করা যাবে, বাট কিছু এক্সপার্ট লেভেলের কাজ করা যাবে না। তখন আপনাকে পেইড ভার্সন কিনতে হবে। তো যদি আপনাকে পেইড ভার্সন কিনতে হয়, সেটা আসলে আপনি কিনবেন না, সেটা আপনাকে বায়ার আপনাকে কিনে দিবে, ঠিক আছে। তো যখন কোনো অটো লিঙ্ক বিল্ডিং এর কাজ করার প্রয়োজন হবে, আপনি প্রচুর পরিমাণে ফ্রি ফ্রি টুলস পাবেন বা ফ্রি সফটওয়্যার পাবেন, যে সফটওয়্যার দিয়ে আপনি কাজ করবেন। এবং সেই সফটওয়্যারের আপগ্রেড ভার্সন যদি লাগে বায়ারের কাজ করার জন্য, ধরুন তার কাজের নেচারটা এমন যে তার এটা ফ্রি সফটওয়্যার দিয়ে হবে না, তার এটা আপগ্রেডেড ভার্সনের সফটওয়্যার লাগবে, ঠিক আছে। তখন সে অথবা ওইটাকে আপগ্রেড করতে হবে, মানে এই প্রিমিয়াম প্যাকেজটা কিনতে হবে সেই সফটওয়্যারের, তখন এটা বাইরে আপনাকে আপনাকে কিনে দিবে। তো আমি বিষয়টা দেখাচ্ছি না, কারণ এটা আসলে খুব বেশি বায়ার চাই না। আর আপনি প্রথম উদ্দেশ্যে আপনি কি জাস্ট ম্যানুয়াল করে আপনি শুরু করবেন। আমি জাস্ট বিষয়টা দেখালাম, আপনি কাজের প্রয়োজনে যেন আপনি বাইরকে বলতে পারেন বা বুঝতে পারেন যে তুমি চাইলে ম্যানুয়ালও করতে পারবো, তুমি চাইলে অটো লিঙ্ক বিল্ডিংও করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে হাইপিয়ার এবং হাইপিয়ার লিঙ্ক বিল্ডিং, অথবা হাইডিএ। হাইপিয়ার মানে কি? হাইপিয়ার মানে হলো পেজ র্যাঙ্ক, ঠিক আছে, পেজ র্যাঙ্ক। আমি যদি লিখি পিয়ার, যদি লিখি, মনে করেন পিয়ার মানে হলো পেজ র্যাঙ্ক, যেখানে পেজ র্যাঙ্ক লেখেন, পেজ র্যাঙ্ক, হ্যাঁ, পেজ র্যাঙ্ক জিনিসটা কি আপনি একটু ক্লিক করলেই দেখবেন। পেজ র্যাঙ্ক হলো পেজ র্যাঙ্ক হলো এমন একটা বিষয় যে অনেকগুলো সাইটে আপনার কি লিঙ্ক আছে, হ্যাঁ, মানে একটা সাইটের অনেক জায়গা থেকে মানুষ এসে এই সাইটে কি ইনবাউন্ড হয়, ওকে, মানে তার ইনবাউন্ড লিঙ্ক প্রচুর আছে। যাক, ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক অতটুকু না বুঝে আপনি জাস্ট যদি এভাবে বুঝেন, হাই পিআর বা হাই পিএ বা হাই ডিএ, বিষয়টা হলো, আমি একটু দেখাই, মনে করুন প্রথম আলো, আর যদি আমি দেখি অনলাইন নিউজ পেপার বিডি, আমি হাই পিআর জিনিসটা আমি বোঝাচ্ছি। কালের কণ্ঠ, মানব জমিন, জাগরণ, একটা হচ্ছে প্রথম আলো, একটা হচ্ছে সময়ের আলো, ঠিক আছে। তাহলে এটা একটা নিউজ পেপার, দেখেন এটা একটা নিউজ পেপার প্রথম আলো,
হ্যাঁ, এই প্রথম আলোর পাঠক সংখ্যা হলো কমপক্ষে 10 লাখ। ডেইলি 10 লক্ষ মানুষ প্রথম আলো পড়ে, তাই তো? এটার একটা রকমের ভ্যালু। আর আরেকটা আছে কি, সময়ের আলো। তাহলে সময়ের আলো এটা একটা কি, অপ্রচলিত একটা নিউজ পেপার। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইন নিউজ পেপার, এটা খুব কম তাদের পাঠক সংখ্যা, বড়জোর হয়তো 1000 খানিক হবে। ঠিক আছে? তাহলে এই পত্রিকার পাঠক হলো 1000, আর এই পত্রিকার পাঠক হলো 10 লাখ। হ্যাঁ, এবার আপনি দেখেন যে কত গুণ বেশি শক্তিশালী এটা। এটার চাইতে এটা 1000 গুণ বেশি বেশি শক্তিশালী, তাই তো? এটার পাঠক হলো 1000, ডেইলি 1000 মানুষ সময়ের আলো পড়ে, আর ডেইলি 10 লক্ষ মানুষ প্রথম আলো পড়ে। তার মানে কোনটার পেজ র্যাঙ্ক বেশি? প্রথম আলোর পেজ র্যাঙ্ক বেশি, তাই তো? মানে গুগল গুগল প্রত্যেকটা সাইটকে র্যাঙ্কিং করে, র্যাঙ্কিং, যে তোমার র্যাঙ্ক হলো এত। হ্যাঁ, তোমার র্যাঙ্ক হলো এত, তোমার র্যাঙ্ক হলো এত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, অ্যালেক্স র্যাঙ্ক। আমি অ্যালেক্স র্যাঙ্কটা বলবো। তাহলে গুগল প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা ভ্যালু দেয়। হ্যাঁ, গুগলের র্যাঙ্ক হলো, সর্বোচ্চ র্যাঙ্ক হলো 10, আর সর্বনিম্ন হলো 0। এবং আপনি যখন কোনো একটা ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনার ওয়েবসাইট হলো, সে র্যাঙ্কটা হবে 0। ঠিক আছে? আবার যখন আপনার সেই ওয়েবসাইটে যখন ভিজিটর বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে সেই ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়তে থাকবে। তো এইভাবে ভিজিটরের উপর ভিত্তি করে এবং আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপর ভিত্তি করে গুগল আপনাকে একটা আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক দিয়ে, প্রথমে থাকে 0, 0 থেকে 1, তারপর 2, তারপর 3, এভাবে র্যাঙ্ক দেয়। ঠিক আছে? তাহলে তাহলে এটার র্যাঙ্ক হলো কমপক্ষে 1। আমি যেটা বললাম সময়ের আলো, এটা র্যাঙ্ক হলো 1। মানে গুগল তাকে ভ্যালু কম দিচ্ছে। গুগল তাকে বলবে যে ওর র্যাঙ্ক 1, আর ওর র্যাঙ্ক হলো 7 বা 8। ঠিক আছে? অথবা 5 বা 6। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে হাই হাই পেজ র্যাঙ্ক, হাই পিয়ার। প্রথম আলো হলো হাই পিয়ার সাইট, তার কারণ তার কি, কন্টেন্টও বেশি, তার কাস্টমারও বেশি, তার ভিউয়ারও বেশি। এই জন্য তাকে বলা হবে কি, গুগল তাকে বলবে হাই পিয়ার সাইট। আর যার কন্টেন্টও কম, ভিউয়ারও কম, তার সে হলো লো পিয়ার সাইট। ওকে, আশা করি পিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন, পেজ র্যাঙ্কের বিষয়টা বুঝতে বুঝতে পেরেছেন। আবার এই গুগল একটা পেজ র্যাঙ্ক দেয়। এখন আপনি যদি চান যে কোনো একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করতে, হ্যাঁ, পেজ র্যাঙ্ক চেকার দিয়ে আপনি কোনো একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করতে করতে পারবেন। দেখুন, পেজ র্যাঙ্ক চেকার, আপনি যদি একটু গুগলে সার্চ করেন, পেজ র্যাঙ্ক চেকার, পেজ র্যাঙ্ক চেকার লিখে যদি আপনি সার্চ করেন, আপনি অনেকগুলো সার্ভিস পাবেন যেখানে আপনি কোনো একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক চেক করতে পারবেন। ঠিক আছে? এই যে পেজ র্যাঙ্ক চেকার, আমি যদি এখানে প্রথম আলোকে যদি দিই, দেখুন, কপি করলাম, কপি করে প্রথম আলোকে দিলাম, তাহলে প্রথম আলোর পেজ র্যাঙ্ক কত আমাদেরকে এখন বলে দিবে। এই যে গুগল র্যাঙ্ক হলো 6/10, তাই তো? 10/6। তার মানে প্রথম আলোর র্যাঙ্ক হলো কত? 6। তার মানে এটা হাই পিয়ার। হাই পিয়ার বলতে মোটামুটি 3-এর উপরে গেলে সেটা সেটা হাই পিয়ার। কোন একটা ওয়েবসাইটের র্যাঙ্ক যদি 3-এর উপরে যায় সেটা হলো হাই পিয়ার। ঠিক আছে? আর তাহলে গুগলের প্রথম আলোর র্যাঙ্ক হলো 6। এবার আমরা সময়ের আলোর দেখি, সময়ের আলোর র্যাঙ্ক কত। আমরা যদি দেখি সময়ের আলো কোথায় গেল, সময়ের আলো, সময়ের আলোর র্যাঙ্ক হচ্ছে 2। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে র্যাঙ্ক জিনিসটা কি। হ্যাঁ, আচ্ছা, এখন এইভাবে প্রত্যেকটা সাইটের আলাদা 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 র্যাঙ্কিং মাপতে মাপতে আপনাদেরকে অনেক বেশি কঠিন হতে পারে। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হলো, এই এইগুলোর আপনি অ্যাপস পাবেন, মানে গুগল ক্রোমে আপনি র্যাঙ্ক চেকার অ্যাপস পাবেন। আপনি যদি যান, আপনি যদি গুগলে সার্চ করেন, গুগল ক্রোম, ক্রোম পিআর চেকার, পিআর চেকার, গুগল ক্রোম পিআর চেকার এক্সটেনশন, গুগল ক্রোম পিআর চেকার এক্সটেনশন লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এই অনেকগুলো এক্সটেনশন পাবেন। এই যে পেজ র্যাঙ্ক ডিসপ্লে, হ্যাঁ, এই যে ক্রোম, অনেকগুলা এই আপনি ইয়া পাবেন, এক্সটেনশন পাবেন। এই এক্সটেনশন গুলো যদি আপনি অ্যাড করে নেন গুগল ক্রোমের সাথে, তাহলে আপনার এখানে উপরে যখনই কোনো একটা পেজ খুলবে, পেজ খোলার সাথে সাথে সেটা র্যাঙ্কটা এখানে কি এখানে 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 জিনিসটা দেখা যাবে। ওকে, আমি আপাতত যেটা অ্যাড করতেছি না, আপনারা অ্যাড করে দেখবেন। অ্যাড করলে কি হবে, অ্যাড করলে আপনার এখানে এক্সট্রা একটা বার দেখা যাবে। যখনই কোনো একটা ওয়েবসাইট খুলবেন তখন সেটা র্যাঙ্ক কত, কি কত, সেটা জিনিস সেই জিনিসটা দেখা যাবে।
তাহলে এটা আমি অ্যাড ক্রোম এটা করতেছি না, আমি আশা করি আপনারা এটা অ্যাড ক্রোমে ক্লিক করবেন, ক্লিক করলে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অটোমেটিক্যালি একটা বার দেখবেন, এবং সেই বারের মধ্যে যদি আপনি 5 মিনিট যদি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে র্যাঙ্ক চেকার জিনিসটা কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল র্যাঙ্ক চেকার জিনিসটা কি। হ্যাঁ, গুগল র্যাঙ্ক কি। তারপর আরেকটা বিষয় হলো অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্ক কি? ALEXA, alexa.com, এটা হলো একটা সাইট। অ্যালেক্সা কি? আমি অ্যালেক্সাকে ডাকতেছি, আমার অ্যালেক্সা কথা বলতেছে। অ্যালেক্সা, হাউ আর ইউ? Today, I'm feeling a little cranky. With Halloween less than a week away, I'm getting all my tricks in a row. ওকে, থ্যাংক ইউ। আমার যে অ্যালেক্সা কথা বলতে সেটা হচ্ছে এটা, অ্যামাজন অ্যালেক্সা। এই যে এইটাই কথা বলছে আর কি তখন। এই অ্যালেক্সা এটা এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। মানে যখনই আমি অ্যালেক্সা নাম উচ্চারণ করি তখন সে কি ইয়া করে, অ্যালেক্সা, হোয়াটস টাইম নাও? The time is 10:48 p.m. ওকে, Have a good night. ওকে, গুড নাইট। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে একটা জিনিস। আমি এই শব্দের উচ্চারণ করতে পারতেছি না, অ্যালেক্সা, কারণ এই শব্দের উচ্চারণ করলে সে বলবে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে এক অ্যালেক্সা, ওইটা হচ্ছে আরেক অ্যালেক্সা। হ্যাঁ, যাই হোক, এই ওর কাজ কি? ওর কাজ হলো ওই সারা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা র্যাঙ্কিং দেওয়া। হ্যাঁ, র্যাঙ্কিং। তো অ্যালেক্সা র্যাঙ্কিং যেমন ও প্রত্যেকটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং দিবে। তো অ্যালেক্সা র্যাঙ্কিং আমি যদি যাই, আমি যদি দেখি অ্যালেক্সা র্যাঙ্কিং চেকার লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমি কিভাবে অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করব আমি পেয়ে যাব। হ্যাঁ, তাছাড়া আমি যখন ওই যে এই চেকারে যখন আমি আমি চেক করেছিলাম, তখন দেখুন আমাকে অনেকগুলো দেখাচ্ছে যে আমরা অ্যালেক্সা র্যাঙ্কিং কত। হুম, অ্যালেক্সা র্যাঙ্কিং হলো এই সাইটের 1,04,355। তার মানে সারা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে এটা হলো কি 1,04,000 তম। ওকে, এরপরে গুগল কততম? যাই হোক, তাহলে অ্যালেক্সা র্যাঙ্কিং র্যাঙ্কিং আপনারা বুঝতে পেরেছেন। সারা পৃথিবীতে যদি 1 কোটি ওয়েবসাইট থাকে, তাহলে অ্যালেক্সা কি করে? সারা পৃথিবীর 1 কোটি ওয়েবসাইটকে সে আলাদা আলাদা করে র্যাঙ্কিং করে। যে সব গুগল হলো 1 নাম্বার, তারপর হলো ইউটিউব, তারপর হলো ফেসবুক, এভাবে রোল নাম্বার। হ্যাঁ, মনে করেন সারা পৃথিবীর সবগুলো ওয়েবসাইট 1 কোটি ওয়েবসাইট, তার মানে 1 কোটি স্টুডেন্ট। তো 1 কোটি স্টুডেন্টের প্রত্যেকের আলাদা আলাদা রোল নাম্বার থাকবে। আমরা সেই রোল নাম্বার অনুসারে বুঝতে পারবো কে কত ভালো, কে কত খারাপ। একটা স্কুলের বা ক্লাসে যেরকম রোল নাম্বার দেয়, অ্যালেক্সা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা কি করে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কি দেয়, র্যাঙ্ক দেয়, এবং সেই র্যাঙ্কটা বাড়ে বা কমে। ঠিক আছে, বাড়ে বা কমে। যখন কোনো একটা ওয়েবসাইটের ভিজিটর কম থাকে তখন অ্যালেক্সা র্যাঙ্কিং থাকে অনেক পিছনে, যখন ভিজিটর বাড়তে থাকে তখন তখন কি র্যাঙ্কিংটা আস্তে আস্তে আগাইতে থাকে। তো কোনো একটা কোম্পানি যখন আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পর সেই কাজটা হচ্ছে কিনা বা সেই কাজটা এই আপনি ভালোভাবে করতে পারছেন কিনা, এটা ডিপেন্ড করে কিসের উপর? অ্যালেক্সা র্যাঙ্কিং এর উপর। ওকে, অ্যালেক্সা র্যাঙ্কিং। তো এই মনে করেন আপনি যখন কাজ শুরু করতেছেন তখন অ্যালেক্সা র্যাঙ্কিং ছিল এই 1,53,হাজারতম। বাট আপনি যখন কাজটা জমা দিচ্ছেন তখন আপনার র্যাঙ্কিং হলো কি 1,20,000তম। ঠিক আছে, এই যে যেমন দেখেন সময়ের আলো, ওদের অ্যালেক্সা র্যাঙ্কিং কত? অ্যালেক্সা র্যাঙ্কিং র্যাঙ্ক হলো 1,04,000তম। আপনি এই অবস্থায় কাজ শুরু করলেন, যখন আপনি কাজটা জমা দিচ্ছেন কোম্পানিকে বা কোম্পানির জন্য আপনি লিঙ্ক বিল্ডিং করতেছেন, তখন আসলে আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবে? যে আপনার র্যাঙ্কিংটা কমতেছে কিনা। 1,04,000 থেকে 80,000তম হয়েছে, তার মানে আপনি অনেক কাজ করছেন। যাই হোক, অ্যালেক্সা র্যাঙ্কিং আপনারা একটু সার্চ করে আরো ভালোভাবে বিষয়টা জেনে নেবেন। আচ্ছা, অ্যালেক্সা র্যাঙ্কিং আমরা বুঝলাম। তারপর হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, আমরা একটু পরে এই জিনিসটা বুঝাবো। অ্যালেক্সা র্যাঙ্ক আশা করি ক্লিয়ার। ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং এবং পিবিএন লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, তাহলে আশা করি এটুকু আমাদের যে টেকনিক্যাল যে টার্মগুলো ছিল এই টেকনিক্যাল টার্মগুলো আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এরপর আছে হাইপিআর, হাইপিএ। তাহলে হাইপিআর কি? হাই পেজ র্যাঙ্ক। যাদের ভিজিটর বেশি, কন্টেন্ট বেশি, সেগুলো হচ্ছে হাইপিআর। ভিজিটর কম, কন্টেন্ট কম, সেগুলো হচ্ছে হাই লো পিআর। হাই পিএ, পিএ মানে কি? পেজ অথরিটি। ঠিক আছে, পেজ অথরিটি। ডিএ মানে হলো ডোমেন অথরিটি।
একই কথা। হ্যাঁ, এটাকে হাই পিআরও বলে, আবার হাই পিএও বলে। পিএ মানে হলো পেজ অথরিটি। পেজ অথরিটি মানে কি? পেজ অথরিটি মানে হলো, মনে করেন প্রথম আলোর একটা অথরিটি আছে। অথরিটি জিনিসটা কি? যে প্রথম আলো তো কোনো খারাপ নিউজ ছাপাবে না, কোনো আনঅথরাইজড নিউজ ছাপাবে না প্রথম আলোতে। তার মানে প্রথম আলোতে যে নিউজগুলো সেগুলো বিশ্বাসযোগ্য। ঠিক আছে? তো প্রথম আলোর মতো আজকে কোন একটা ওয়েবসাইট খুললো, আজকের আলো ডট কম। হ্যাঁ, এখন আজকের আলো ডট কম ওই অথরিটিকে খুঁজে পাওয়া যাবে না। ওখানে একটা ভুয়া খবর, একটা মিথ্যা খবরকে ছাপানো ছাপানো হইতে পারে। তো যে সকল সাইটের মানে যে কোনো অথরিটি নেই, ঠিক আছে, মানে যেগুলো বিশ্বাসযোগ্য সাইট সেগুলোকে বলা হয় অথরিটি সাইট। এটা একটা বিশ্বাসযোগ্য সাইট। বাট আরেকটা ওয়েবসাইট যদি তৈরি হয় আজকের আলো ডট কম, ওইটা বিশ্বাসযোগ্য না। ঠিক আছে? এটার অথরিটিকে পাওয়া যাবে, কিন্তু আজকের আলো ডট কম সেটার অথরিটিকে পাওয়া যাবে না। তাহলে যেগুলো অথরিটি সাইট, তো বায়ার আপনাকে যখন লিঙ্ক বিল্ডিং করতে বলবে সবসময় বলবে যে তুমি অথরিটি সাইটে লিঙ্ক বিল্ডিং করো, মানে যেগুলো বিশ্বাসযোগ্য সাইট, যেগুলোকে মানুষ বিলিভ করে, এই ধরনের সাইটে। ঠিক আছে? নতুন কোনো সাইট বা যে সাইটের কোনো অথরিটির খোঁজ পাওয়া যায় না, হ্যাঁ, সেই ধরনের বিষয়গুলোকে, মানে যেগুলো বিশ্বাসযোগ্য না, সেগুলোকে না করতে। তাহলে আবার যেগুলো অথরিটি সাইট, সেই অথরিটি সাইটের মধ্যে তো র্যাঙ্কিং থাকে। হ্যাঁ, যে সকল অথরিটি সাইটের মধ্যে কি থাকে, অনেক বেশি পরিমাণে ভিজিটর, সেগুলো হচ্ছে হাই অথরিটি। কম ভিজিটর, সেগুলো হচ্ছে লো লো অথরিটি। ঠিক আছে? হাই ডিএ মানে ডোমেন, পিএ পেজ অথরিটি। ঠিক আছে? আর ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি। তাহলে পেজ, আমার ওয়েবসাইট থেকে আমি একটা, এটাকে বলতে পারি যে আমার একটা ওয়েবসাইট বা একটা পেজ অথবা একটা ডোমেন। ঠিক আছে? একই কথা। তাহলে পিএ বা পেজ অথরিটি যে কথা, ডিএ বা ডোমেন অথরিটি একই কথা। ঠিক আছে? আর পেজ র্যাঙ্ক একই কথা, এলএক্স র্যাঙ্ক একই কথা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এলএক্স র্যাঙ্ক তাও একই কথা। আচ্ছা, পিআর চেকার দিয়ে আমরা চেক করলাম। আর গুগল ক্রোমে আমরা কি করতে পারবো? ইনস্টল করতে পারবো। গুগল ক্রোমে আমরা ইনস্টল করে নিতে পারবো কি কি লিখে? ইনস্টল গুগল ক্রোম পিআর চেকার। পিআর চেকার, পিআর চেকার এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, গুগল ক্রোম পিআর চেকার এক্সটেনশন। এটা লিখে যখন আমরা গুগলে সার্চ করবো, আমরা কি গুগল ক্রোমের জন্য এক্সটেনশন পেয়ে যাবো। এটা লিখে আমরা সার্চ করতে পারবো। এছাড়া আরো কি আছে, অনেকগুলা এই পেজ র্যাঙ্ক চেকার আমরা পেয়ে যাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আমাদের বেসিক আলোচনাগুলো আমরা করলাম। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখে যাই। ফর এক্সাম্পল, ফেসবুক কমেন্টস। আচ্ছা, এখন আমরা একটা লিঙ্ক বিল্ডিং তো আমরা দেখলাম। এখন দেখুন আমরা কোন কোন জায়গায়, কত জায়গায় লিঙ্ক বিল্ডিং মানে করা যাবে, কত ভাবে বিল্ডিং করা যাবে। তাহলে আমরা অনেক অনেক ভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারবো। তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং, কোরা পোস্টিং, প্রেস রিলিজ পোস্টিং, হ্যাঁ, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, পিবিএন লিঙ্ক বিল্ডিং, এভাবে অনেক রকমের লিঙ্ক বিল্ডিং আমরা করতে পারবো। ঠিক আছে? তো কোম্পানি আমাদেরকে যে লিঙ্কটা দিল, এই daraz.com এর যে টি শার্ট বিক্রি করার জন্য যে লিঙ্কটা দিল, সেই লিঙ্কটাকে আমরা কোথায় কোথায় বিল্ড করব। আচ্ছা, আমরা একটা কাল্পনিক একটা জিনিস ধরে নিই। আমরা এবার একটু কল্পনা করি, আপনাকে কাশেম ফ্যাশন হাউস আপনাকে কাজ দিল। বেতন কত? মাসিক বেতন হলো মাসিক বেতন হলো 50,000 টাকা। ঠিক আছে? 50,000 টাকা অনেক বেশি মনে হচ্ছে। একটু পরেই একদমই কম কম মনে হবে। কারণ 50,000 টাকার বিনিময়ে আমরা তাকে যা দেব, তা আমরা শতগুণ বেশি টাকা আমরা রিটার্ন দেবো। তাহলে মাসিক বেতন হলো 50,000 টাকা। আর কাজ কি? কাজ হলো সারাদিন লিঙ্ক বিল্ডিং করা। ঠিক আছে? লিঙ্ক বিল্ডিং করা। এবং কাজটা হলো স্থায়ী চাকরি। এটা স্থায়ী চাকরি, কারণ কোম্পানি যতদিন থাকবে ততদিন তাকে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতেই হবে। এবং লিঙ্ক বিল্ডিং এর পরিধি কোম্পানিকে বাড়াইতেই হবে। সে কখনোই কাজটা স্টপ করতে পারবে না। কারণ যতদিন সে অনলাইনে প্রমোট করতে চায়, ততদিন তাকে লিঙ্ক বিল্ডিং করতেই হবে, করতেই হবে। লিঙ্ক বিল্ডিং ছাড়া, একবার যদি সে লিঙ্ক বিল্ডিং শুরু করে, লিঙ্ক বিল্ডিং ছাড়া সে কখনো চলতে পারবে না। ঠিক আছে?
সুতরাং এই কাজটা হলো স্থায়ী চাকরি। তাহলে আমরা একটু কল্পনা করে নিই, ঠিক আছে? এখন কাশিম ফ্যাশন হাউস আমাকে একটা স্থায়ী চাকরি দিয়েছে। প্রতিদিন আমি ঘরে বসে অথবা তার অফিসে গিয়ে তো না, আমার ঘরে বসে এই কাজটা করব। ঘরে বসে আমি প্রতিদিন লিঙ্ক বিল্ডিং করব। প্রতিদিন আমি 100টা করে আমি লিঙ্ক বিল্ডিং করবো এবং কোম্পানি পার মান্থ আমাকে 50,000 টাকা করে আমাকে দিবে। এটা হতে পারে 100টা, হতে পারে 200টা। ঠিক আছে, আমি লিঙ্ক বিল্ডিং করবো, লিঙ্ক বিল্ডিং করে প্রতিদিন সন্ধ্যায় বা প্রতিদিন রাতে আমি তাকে কি করবো, একটা জব সাবমিট করব। হ্যাঁ, এই আমি তাকে লিঙ্কটা সাবমিট করব, করলে সে আমাকে পার মান্থ 50,000 টাকা বেতন দেবে। তাহলে আমি জাস্ট একটা সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। এই কাজটা কাশিম ফ্যাশন হাউস বাংলাদেশেরও হতে পারে, আমেরিকারও হতে পারে। হ্যাঁ, আপনাকে তো অফিসে গিয়ে কাজ করতে হবে না, নিজের ঘরে বসে আপনি কাজ করবেন। আচ্ছা, তাহলে আমরা এই চাকরিটা যদি আমরা পাই, তখন এখন আমরা এই চাকরিটা পাওয়ার পর এখন আমরা কি কাজ করব, কোত্থেকে শুরু করব, কি কি করব, তখন আমরা আমাদের বুঝতে সহজ হবে। এখন তার আগে শর্ত হলো সবাইকে চাকরি পেতে হবে। আপনারা সবাই কি চাকরি পেয়েছেন? জাহিদ হাসান চাকরি পেয়েছেন? জাহিদ হাসান বুঝতে পারতেছে না চাকরি পেয়েছে কিনা। জাহিদ হাসান চাকরি পেয়েছেন? বলেন বেতন কত এবং এবং কোম্পানির নাম কি? স্যার কাশিম ফ্যাশন হাউস 50,000 টাকা বেতন। স্থায়ী নাকি অস্থায়ী? স্যার স্থায়ী। স্থায়ী, ভেরি গুড। ইউজার রনি হাসান বলেন বেতন কত? আমি শুনতে পাচ্ছি না। জাহিদুল ইসলাম আপনি বলেন কোম্পানির নাম কি, বেতন কত? স্যার কোম্পানির নাম হচ্ছে কাশিম ফ্যাশন হাউস। হুম হুম এটা ইউএস হতে পারে, আমাদের দেশে হতে পারে। হুম বেতন 50,000 টাকা, স্থায়ী চাকরি। তো হুম 100টা বা 200টা আমাদের লিঙ্ক বিল্ডিং করতে হবে। হুম তো আমাদের পার্মানেন্ট চাকরি, মাসিক বেতন 50,000 টাকা। পার্মানেন্ট ভাবে আমরা করতে পারবো। ভেরি গুড। আচ্ছা, তাহলে সবাই যদি চাকরি পেয়ে থাকেন, এবার আমি কি বলি যে কিভাবে এখন আমরা কি করব। ঠিক আছে, এখন প্রতিদিন আমরা কিভাবে কাজ কাজ করব। তাহলে আমরা প্রথম দিন অফিস করব। এখন আমরা যেটা করব যে আমরা মূল উদ্দেশ্যটা কি, কোম্পানি যে আমাকে চাকরি দিল, চাকরির মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো তার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে অনেক বেশি সেল হতে হবে। আপাতত সে একটা এই প্রোডাক্টটা সেল করতেছে, সে মনে করেন মাসে 100টা, বাট সে আমাকে কাজ দিচ্ছে যেন মাসে তার 1,000টা বিক্রি হয় বা 5,000 টাকা, 5,000টা যেন যেন বিক্রি হয়। তো আমাকে কমপক্ষে থেকে 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা যদি আমার মাধ্যমে তার প্রফিট হয়, তখন সে আমাকে 50,000 টাকা বেতন দেবে। যখন সে তার এক্সপেকটেশনের বেশি যখন হবে, তখন সে আমাকে স্যালারিটা অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। আর যদি কোনো কাজে যদি না হয়, তাহলে আমার জবই থাকবে না। ঠিক আছে, সুতরাং জবটা হলো চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং জব। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা কাজ শুরু করব। তাহলে কাজ করার জন্য অফিস আমরা প্রথম দিন কিভাবে কাজ করব। তাহলে আমরা কোথায় কোথায় লিঙ্কটিকে বিল্ড করতে পারি? আমরা প্রথমত বিল্ড করব ব্লগ সাইটে, ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং। হ্যাঁ, ব্লগ ব্লগ পোস্টিং, ব্লগ সাইট জিনিসটা কি? ব্লগ সাইট হলো, আমি দেখাচ্ছি ব্লগ সাইট জিনিসটা কি। ব্লগ সাইট হলো, আমি যদি গুগলে সার্চ করি ব্লগ সাইট ইন ইউএসএ লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ইউএস এর আপনি অনেকগুলো ব্লগ সাইট আপনি পাবেন। ঠিক আছে, এই যে 100+ হাই ডিএ ব্লগ কমেন্টিং সাইট লিস্ট। হ্যাঁ, এভাবে অনেকগুলো আপনি ব্লগ সাইট পাবেন, ইউএস এর ব্লগ সাইট। তাহলে এই ব্লগ সাইট জিনিসগুলো কি? ব্লগ সাইট হলো এমন বিভিন্ন ওয়েবসাইট, যে সকল সাইটে যে কোনো ব্যক্তি এসে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারবে। যেমন দেখুন, আমি একটা ব্লগ সাইট, এখানে ব্লগ সাইটের অনেকগুলো লিস্ট আমি পাচ্ছি। আপনি যদি ব্লগ সাইট ইউএসএ ব্লগ সাইট লিস্ট লিখে যদি সার্চ করেন, তাহলে কি হাজার হাজার ব্লগ সাইট লিস্ট আপনি পাবেন। ইউএসএ অথবা ইংলিশ ব্লগ সাইট লিস্ট লিখে যদি আপনি সার্চ করেন, তো আপনি হাজার হাজার ব্লগ সাইটের লিস্ট এভাবে ধারাবাহিকভাবে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। আমি 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 দেখাচ্ছি ব্লগ সাইট লিস্ট, ব্লগ সাইট লিস্ট ইন ইউএসএ। এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা ইউএস এর অনেকগুলা ব্লগ সাইটের লিস্ট আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে এটা একটা ব্লগ সাইট, এটা একটা ব্লগ সাইট, এটা একটা ব্লগ সাইট 80+, তারপর কি 200+ ব্লগ সাইট, 500+ ব্লগ সাইট, মানে অনেকগুলো ব্লগ সাইট আমরা একসাথে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আপনি এখানে যাবেন, গিয়ে আপনি বিভিন্ন ব্লগ সাইটগুলো সাজানো গোছানো ভাবে আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এই যে অনেকগুলো ব্লগ সাইট আমরা পেয়ে যাচ্ছি এখানে। ওকে, অনেকগুলো ব্লগ সাইট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন, একটা ব্লগ সাইট হচ্ছে এই যে এটা আনামার.com। এখানে আমরা
এটা আমরা ডু ফলো দেখতেছি না লিঙ্কগুলোকে, কোনো কারণে এগুলো ডু ফলো হয়নি, হ্যাঁ, নো ফলো আকারে আছে, কোনো সমস্যা নেই। আমি এই লিঙ্কটাকে কপি করতেছি, পেস্ট করলাম। তাহলে এটা হচ্ছে কি আনার ডাইরেক্টরি, এটা হচ্ছে একটা ব্লগ সাইট, এটা তো একটা ডাইরেক্টরি সাইট। আমি আবার দেখাচ্ছি। ব্লগ সাইট হলো এমন একটা সাইট যেখানে যে কেউ এসে যে কোনো বিষয়ে লিখতে পারে, যে কোনো বিষয়ে তাদের মতামত ব্যক্ত করতে পারে, সেটা হলো ব্লগ সাইট। ঠিক আছে, আমি বিষয়টা একটু দেখাই আপনাদেরকে। ব্লগ সাইট মানে একটা ব্লগ সাইট আমি বাংলাদেশের দেখাই। মনে করেন somewhereinblog.net, এটা হলো বাংলাদেশের একটা ব্লগ সাইট। যদিও বা এই ব্লগ সাইট আমাদের কোনো কাজ নাই, আমি জাস্ট ব্লগ সাইট কি এই জিনিসটা বোঝানোর জন্য আমি জিনিসটা বোঝাচ্ছি। তাহলে ব্লগ সাইট হলো এমন একটা সাইট যেখানে যে কেউ এসে যে কোনো বিষয়ে পোস্ট করতে পারে। ঢাকা শহর নামে একটা পোস্ট করেছে একজন, তারপর হ্যাঁ এই নামে আরেকটা পোস্ট করেছে আরেকজন। এটা বলতে পারেন যে আমাদের একটা গ্রুপের মতো। আমাদের যেরকম ফেসবুক গ্রুপে যেরকম যে কেউ যে কোনো বিষয়ে কি মতামত ব্যক্ত করতে পারে, ঠিক সেরকম এটা কি, এটা হলো একটা ফেসবুক গ্রুপের মতো। ঠিক আছে, তো ফেসবুক গ্রুপের মধ্যে বিষয়টা হলো যেটা যে বিষয়ে ফেসবুক গ্রুপ সেই বিষয় নিয়ে পোস্টিং করা যায়, অন্য কোনো বিষয় নিয়ে পোস্টিং গুলো করলে অ্যাপ্রুভ করা হয় না। বাট এখানে হলো ব্লগ সাইট গুলো হলো এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যে কেউ যে কোনো বিষয় নিয়ে কি মানসম্পন্ন লেখা লিখতে পারবে এবং যে কোনো বিষয়ে এখানে কি তাদের মতামত ব্যক্ত করতে পারবে। এটা হলো ব্লগ সাইট। ঠিক আছে, দেখুন এখানে হাজার হাজার পোস্ট, এক একজন এক একটা বিষয় এখানে লেখছে। তাহলে আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য সামহার ইন ব্লগের উদাহরণটা দিলাম, বাট এরকম ব্লগ সাইট আপনি হাজার হাজার পাবেন। ঠিক আছে, আপনি যদি ইউএসএ, আপনাকে কাজ করতে হবে মেনলি ইউএসএ ব্লগ সাইটে। তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন ব্লগ সাইট ইউএসএ লিখে সার্চ করলে আপনি অনেকগুলো ব্লগ সাইট পাবেন, ওগুলো দেখে আপনি কি এই ওগুলোর মধ্যে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, অথবা আপনি যখন কাজ করবেন সেটা বায়ার আপনাকে লিস্ট দিয়ে দিবে, যে আমাকে এই ব্লগ সাইট, আপনাকে 50টা সাইটের লিস্ট দিল যে এই ব্লগ সাইটগুলোতে আমার জন্য কি ব্লগ পোস্টিং করতে হবে। অথবা বায়ার না দিলে বায়ার আপনাকে বলবে যে আমার নিশ হলো এটা, আমার সাবজেক্ট হলো এটা, আমি হলাম ফ্যাশন হাউস, তারপর তুমি বিভিন্ন ফ্যাশন রিলেটেড বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে সেখানে তুমি পোস্ট করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে বায়ার হয়তো আমাদেরকে পোস্টে দিবে, ব্লগ সাইটে দিবে, অথবা আমরা গুগল থেকে সার্চ করে আমরা কিছু দিবে ব্লগ সাইটগুলো খুঁজে নেব, বায়ারের টপিক রিলেটেড ব্লগ সাইটগুলো আমরা খুঁজে নেব। এটা হলো ব্লগ সাইট। তো ব্লগ সাইট খুঁজে নেওয়ার পর আমাদের কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হলো ব্লগ সাইটের মধ্যে কি করা, প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করা। আমরা উপরে যদি ক্লিক করি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট নামে অপশন থাকতে পারে, এই যে মানে সাইন আপ নামে লেখা থাকতে পারে, সাইন আপ অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা কি অথবা এই সাইন আপ থাকতে পারে, অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে পারে, অথবা রেজিস্টার নামে থাকতে পারে। কোনো কিছুই যদি না পান তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন, উপরে লগ ইন। হ্যাঁ, সাইন আপ যদি না পান জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই আপনি কি লগ ইনে ক্লিক করলে নিচে দেখবেন এই যে লগ ইন করুন, লগ ইন, পাসওয়ার্ড দরকার, লগ ইন করলে তো সাইন আপের অপশনটা এখানে থাকবে। যাক, লগ ইন কিভাবে করবেন সেটা আমার মনে হয় আর বোঝাতে হবে না। কোন একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন সেই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই যে দেখুন বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন, এটা অ্যাকাউন্ট আছে এখানে। ঠিক আছে, এই যে কমিউনিটিতে যোগ দিন, এখানে এটা হচ্ছে লগ ইন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে লগ ইন। আপনার আইডি পাসওয়ার্ড থাকলে এখান থেকে লগ ইন করবেন, আর যদি আপনার আইডি পাসওয়ার্ড যদি না থাকে, কেউ একজন আমাকে রিমোট কন্ট্রোল করতে চাচ্ছে, দয়া করে কেউ ক্লিক করবেন না। দেখুন আপনি যদি আইডি পাসওয়ার্ড যদি না থাকে আপনি কি কমিউনিটিতে যোগ দিন, এটা হলো সাইন আপ। তাহলে বিভিন্ন নামে থাকতে পারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, সাইন আপ নামে থাকতে পারে, তারপর জয়েন নামে থাকতে পারে, জয়েন আওয়ার কমিউনিটি নামে থাকতে পারে, রেজিস্টার এই নামে থাকতে পারে। যেভাবে হোক না কেন আপনাকে দেখে বুঝে নিতে হবে যে কোথায় ক্লিক করে আপনি কি অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, তাহলে কমিউনিটিতে যোগ দিন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি এখানে অ্যাকাউন্ট তৈরি করব, তাই তো? এই যে ইমেল পাসওয়ার্ড, এখানে কি একটা রেজিস্টার ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করে আমরা যখন সাবমিট করবো, সাবমিট করার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তাহলে কিভাবে একটা ব্লগ সাইট অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা শেখাতে হবে না, সেটা আপনারা পারেন। আপনারা ফাইবারে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেছেন ঠিক সেভাবে আপনি ফাইবারে গিয়েছিলেন, সাইন আপে ক্লিক করেছিলেন, সাইন আপে ক্লিক করার পর একটা ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করে সাবমিট করেছেন, সাবমিট করার পর ফাইবার থেকে একটা ইমেল গিয়েছে আপনার মেইলে,
আপনি আপনার মেলটা ওপেন করেছিলেন, সেই মেলের মধ্যে একটা ক্লিক নাও বাটন আছে, ওই বাটনে যখন ক্লিক করেছেন তখন কি হয়েছে, ক্লিক নাও বাটনে যখন আপনি ক্লিক করেছেন, ক্লিক করার পর তখন কি আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। হ্যাঁ, তখন আপনি একটা আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রত্যেকবার কি করতে পারেন, ফাইবারে ঢুকেন, তাই তো? ঠিক একইভাবে ফাইবারে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেছেন এখানেও সেভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। একবার অ্যাকাউন্ট তৈরি করার পর যেভাবে আপনি বারবার প্রতিদিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকেন, ঠিক সেরকম এটার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, এটার এই ফাইবার এই ব্লগস অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে আপনি কি সে পোস্টটা করবেন। ঠিক আছে, একদমই সহজ বিষয়। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যদি ফাইবারে যদি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এখনো কি আপনারা তৈরি করতে পারবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর এটার ভিতরে পোস্টও করতে পারবেন, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে ব্লগ পোস্টিং আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হলো ফোরাম পোস্টিং। ফোরাম জিনিসটা কি? ফোরাম হলো বিভিন্ন বিষয়ভিত্তিক ওয়েবসাইট। ঠিক আছে, আমি দেখাচ্ছি। মনে করেন হেলথ ফোরাম, আপনি কোনো একটা, আপনার বাইরে হলো এক্সরে মেশিন বিক্রি করবে, এখন আপনাকে জয়েন করতে হবে হেলথ ফোরামে। হেলথ ফোরাম ইন ইউএসএ, তার মানে এমন কোনো ওয়েবসাইট যে ওয়েবসাইটে শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কথা হবে। হ্যাঁ, ব্লগ সাইট হলো যে কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে, আর ফোরাম সাইট হলো শুধু একটা নির্দিষ্ট টপিক নিয়ে, নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা যাবে, নির্দিষ্ট বিষয়ের বাইরে কথা বলা যাবে না, এটা হলো ফোরাম সাইট। ঠিক আছে, তাহলে হেলথ ফোরাম ইন ইউএসএ, এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমি ইউএস এর অনেকগুলো ফোরাম পাচ্ছি। হ্যাঁ, 6 হেলথ ফোরাম, হ্যাঁ অনেকগুলো আপনি ফোরাম সাইট লিস্ট যদি আপনি লিখে সার্চ করেন, হেলথ ফোরাম সাইট লিস্ট লিখে সার্চ করলে হেলথ ফোরাম লিস্ট ইন ইউএসএ, আপনি যদি লিখে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো ফোরাম সাইট পাবেন, হেলথের ফোরাম। যে সকল সাইটগুলো শুধুমাত্র হেলথ নিয়ে এখানে কি কথা বলবে। ঠিক আছে, এবং ফোরাম সাইটে শুধুমাত্র হেলথ নিয়ে কথা বলবে, এই যে সবগুলো হেলথ ফোরাম। ঠিক আছে, এবং আপনি এই সকল ফোরামগুলোতে জয়েন করবেন, জয়েন করে আপনি কি এখানে বিভিন্ন রকম আপনি পোস্টিং করতে পারবেন, আপনার কোম্পানির প্রচারণা করার জন্য বিভিন্ন রকম পোস্টিং আপনি করতে পারবেন, কমেন্টিং করতে পারবেন, এবং সেভাবে আপনি কি এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে ফোরাম সাইটে আপনি যাবেন, ফোরাম সাইটে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পর মানে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে, সাইন আপ করে আপনি সেই ফোরাম সাইটের ভিতরে আপনি কাজ করতে পারবেন। কিভাবে কাজ করবেন ফোরাম সাইটের ভিতরে বা প্রত্যেকটা সাইটে, সেটা আমরা একটু বিস্তারিত পরে আরো বিস্তারিতভাবে আমরা নিচে দেখাবো, কিভাবে পোস্টিং করবেন, কিভাবে কমেন্টিং করবেন, এর জন্য আরো বিস্তারিত আমরা বুঝাবো। আমি আপাতত বুঝাচ্ছি যে ব্লগ সাইট কি এবং সেই ব্লগ সাইটে কিভাবে ঢুকবেন, ফোরাম সাইট কি, ফোরাম সাইটে কিভাবে ঢুকবেন, তারপর হচ্ছে আর্টিকেল সাইট কি। ঠিক আছে, আর্টিকেল সাইট কি? আর্টিকেল সাইট হলো যে সকল সাইটে কোনো একটা বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যেখানে অনেকভাবে কি করা হয়, বলা হয়। ঠিক আছে, মানে অনেক বিস্তারিত ভাবে বিশেষজ্ঞ পর্যায়ে কোনো একটা বিষয় নিয়ে বলা হয়, সেটা হচ্ছে আর্টিকেল সাইট। তাহলে আর্টিকেল সাইট ইউএসএ, আর্টিকেল সাইট লিস্ট, ইউএসএ আর্টিকেল সাইট লিস্ট লিখে যদি আমি সার্চ করি তাহলে আমি ইউএস এর অনেকগুলো আর্টিকেল সাইট আমি পাচ্ছি। তাহলে প্রত্যেকটা আর্টিকেল সাইটে যখন আপনি যাবেন তখন অনেকগুলো আর্টিকেল সাইট আপনি পাবেন। তো এই আর্টিকেল সাইট হলো মানে বিশেষজ্ঞের লেখা, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যখন কোনো বিশেষজ্ঞ যখন লিখে তখন সেটাকে বলা হয় আর্টিকেল। মনে করেন ম্যালেরিয়া জ্বর নিয়ে যদি আপনি লেখেন, সেটা হলো কি আপনার অভিজ্ঞতা, এটা হলো কি একটা ব্লগ। হ্যাঁ, আবার ম্যালেরিয়া জ্বর নিয়ে যখন কোনো একটা বিশেষজ্ঞ যখন লিখবে, সেটা হলো একটা আর্টিকেল। ঠিক আছে, তো বিশেষভাবে মানে বিশেষজ্ঞ একজন সাধারণ মানুষ যখন কোনো একটা বিষয়ে যখন মতামত দেয়, সেটা হলো একটা ব্লগ বা একটা কমেন্টস বা একটা মতামত। হ্যাঁ, আমরা বলতে পারি। আর কোনো একটা বিশেষজ্ঞ যদি কোনো একটা বিষয় নিয়ে যদি মতামত দেয় সেটা হলো কি একটা আর্টিকেল। ওকে, আর্টিকেলগুলো অনেক লম্বা হয়। তো তো দেখুন, আমরা যদি যাই এখানে অনেকগুলো আর্টিকেল আপনি পাবেন, আর্টিকেল সাইট আপনি পাবেন। পৃথিবীর সবচেয়ে বড় আর্টিকেল সাইট হলো অ্যাজাইন আর্টিকেলস, EZOY অ্যাজাইন আর্টিকেলস। ওকে, এখানে আপনি এমন কোনো বিষয় পাবেন না যে বিষয় নিয়ে আপনি আর্টিকেল পাবেন না, কোটি আর্টিকেল এখানে আছে। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে যখন আপনি সার্চ করবেন সেই বিষয় সংক্রান্ত আপনি কি আর্টিকেল এখানে পাবেন। তাহলে আমরা এই অ্যাজান আর্টিকেলস একটা আর্টিকেল সাইট, আমরা ইউটিউবে আমরা যখন এরকম সার্চ করবো আমরা হাজার আর্টিকেল সাইট পাবো। আর্টিকেল সাইটগুলোতে আমরা সাবমিট জয়েন করে আমরা কি করব, এই সকল আর্টিকেল সাইটে আমরা ঢুকে আমরা কি আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার মধ্যে
সেই আর্টিকেলের মধ্যে আমরা কি লিঙ্কটা বিল্ড করব, অথবা অন্য কোনো আর্টিকেলসের নিচে আমরা কমেন্টস করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু দ্রুত বলি। অ্যান্সার পোস্টিং, অ্যান্সার সাইট কোনগুলো? অনেকগুলো সাইট আছে যেগুলো অ্যান্সার দেওয়া হয়, যেমন অ্যান্সার্স। আপনি যদি গুগলে যদি সার্চ করেন, আচ্ছা গুগলে সার্চ করতে হবে না, একটা হলো answers.com। answers.com এটা হলো একটা অ্যান্সার সাইট। মানে যে কোনো মানুষ এই সাইটে প্রশ্ন করতে পারে, আপনিও প্রশ্ন করতে পারবেন, আবার যে কোনো মানুষ অ্যান্সার দিতে পারে, আপনিও অ্যান্সার দিতে পারবেন। তো আপনি চাইলে নিজে এই বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, এবং সেই অ্যান্সার দেওয়ার মাঝখানে আপনার লিঙ্কটাকে আপনি বিল্ড করতে পারেন। অথবা আপনি নিজে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, এক আইডি থেকে প্রশ্ন করবেন, আবার ভিন্ন আইডি থেকে ঢুকে সেই প্রশ্নের উত্তর দিবেন, এবং উত্তর দেওয়ার সময় আপনি কি করবেন, সেটার লিঙ্ক আপনি বিল্ড করবেন। ঠিক আছে? অ্যান্সার সাইট। তো answers.com একটা সাইট, তারপর আরেকটা হলো yahooanswers.com। ইয়াহু অ্যান্সার, answers.yahoo.com। তাহলে answers.com একটা ওয়েবসাইট, answers.yahoo এটা আরেকটা ওয়েবসাইট। আর বর্তমান সময়ে অ্যান্সারের জন্য সবচেয়ে পপুলার সাইট হলো quora.com। তাহলে একটা হলো কি answers.com, আর একটা হলো yahooanswers.com, আর একটা হলো quora.com। ঠিক আছে? এই তিনটা হলো কি আমাদের এই অ্যান্সার সাইট। তো অ্যান্সার সাইটে কিভাবে কাজ করবেন এটা বিস্তারিতভাবে আমাদের আরেকটা ভিডিও দেওয়া আছে। স্পেশালি মনে করেন কোরাতে কিভাবে কাজ করবেন, কোরাতে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন, তাহলে কোরা লিঙ্ক বিল্ডিং, QUORA কোরা লিঙ্ক বিল্ডিং বাই জামাল স্যার লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আমার কোরাতে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন এটা নিয়ে অনেক লম্বা একটা ক্লাস আছে আমার। এই ক্লাসটা দেখলে আপনি কোরাতে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন, প্লাস কোরার পাশাপাশি এই ইয়াহু answers.com এখানে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন, সম্পূর্ণভাবে আপনি জিনিসটা পেয়ে যাবেন। ওকে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা বায়ার আপনাকে লিঙ্ক বিল্ডিং এর কাজ দেয়, তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরাতে লিঙ্ক বিল্ডিং করা। অবশ্যই আপনি ভিডিওটা দেখে নেবেন, কারণ এই ভিডিও কোরাতে লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন বা অ্যান্সার সাইটে কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন, এটা ছাড়া আপনার আর্টিকেল লিঙ্ক বিল্ডিং শেখাটা কমপ্লিট হবে না। ঠিক আছে? তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, কোরা লিঙ্ক বিল্ডিংটা দেখে নিতে হবে, কোরাতে লিঙ্ক বিল্ডিং করতে হবে, করার পাশাপাশি এই মানে অ্যান্সার সাইট ইয়াহু অ্যান্সার ওখানেও লিঙ্ক বিল্ডিং করতে হবে। তাহলে কি হবে, বা বাইরের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা সফল হবে। মানে কোরাতে লিঙ্ক বিল্ডিং করলে সেই লিঙ্কগুলা গুগল খুব সহজে কি করে টপে নিয়ে আসে, গুগল টপ র্যাঙ্কিং করা খুব সহজ হয় কোরার মাধ্যমে। তো আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কোরা জিনিসটা কি, অ্যান্সার সাইট জিনিসটা কি, এবং কোরা জিনিসটা কি। তারপর হচ্ছে প্রেস রিলিজ কি? আমরা যখন কোনো একটা নিউজ পেপার পড়ি, প্রথম আলোতে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প অমুক জায়গাতে অমুক এটা করলো, হ্যাঁ, এখন প্রথম আলোর কোনো সাংবাদিক কিন্তু ওইখানে ছিল না। ঠিক আছে? বা প্রথম আলোর কোনো সাংবাদিক আমেরিকায় গিয়ে ওই জিনিসটা কালেকশন করে নিয়ে আসে নাই। ওকে, অথবা সোমালিয়াতে কোনো একটা ঘটনা হয়েছে, বাংলাদেশে কোনো সাংবাদিক ওখানে ছিল না। তাহলে আমরা সংবাদটা কিভাবে পাই? সংবাদটা বিভিন্ন নিউজ পেপার পাই হলো প্রেস রিলিজ সাইট থেকে। প্রেস রিলিজ হলো নিউজ পেপারের বস। ওকে, প্রেস রিলিজ সাইট দেখুন, প্রেস রিলিজ সাইট লিখে যদি আমরা সার্চ করি, আমরা অনেকগুলো প্রেস রিলিজ সাইট আমরা পাবো। ঠিক আছে? এই যে অনেকগুলো প্রেস রিলিজ সাইট লিস্ট লিখে যদি আপনি যদি সার্চ করেন, তাহলে অনেকগুলো প্রেস রিলিজ সাইট আপনি পাবেন। এবং এই প্রেস রিলিজ সাইট থেকেই কি হয়, বিভিন্ন মানুষ ইনফরমেশন, বিভিন্ন নিউজ পেপারগুলো ইনফরমেশন কালেক্ট করে, মানে র নিউজটা এখানে থাকে প্রেস রিলিজ সাইট। এরকম অনেকগুলো প্রেস রিলিজ সাইট আছে। ওই প্রেস রিলিজ সাইটের সোর্স কি? এই সোর্সগুলো কোত্থেকে আসে? বিভিন্ন সাংবাদিকরা কি করে এই প্রেস রিলিজ সাইটে তাদের বিভিন্ন নিউজগুলো আপলোড করে, আবার বিভিন্ন সাধারণ মানুষও প্রেস রিলিজ সাইটে বিভিন্ন জায়গাতে আপলোড করে। আমাদের পরিচিত সবচেয়ে এই পরিচিত যে একটা প্রেস রিলিজ সাইট, সেটা হলো উইকিলিক্স। আপনারা অনেকেই শুনেছেন উইকিলিক্স। উইকিলিক্স হলো এমন একটা সাইট যেখানে যে কেউ চাইলে কি কোনো একটা জিনিস ফাঁস করে দিতে পারে। আমরা কিছুদিন পরপরই আমরা পেপারে শুনি যে উইকিলিক্স এর মাধ্যমে ফাঁস হলো আমেরিকার গোপন নথি, অমুক জিনিস ফাঁস হলো। হ্যাঁ, এই ওয়েবসাইটটা মূলত বিভিন্ন জিনিস ফাঁস করে। এখন ওয়েবসাইটে আসলে কোনো কিছুই ফাঁস করে না। তো যারা কোনো একটা জিনিস মানুষকে বলতে চায় বা কোনো একটা গোপন জিনিস শেয়ার করতে চায়, তখন তারা এই ধরনের প্রেস রিলিজ সাইটে এসে সেই জিনিসটা শেয়ার করে। মনে করেন খুব গোপনীয় কোনো একটা জিনিস কেউ পেয়েছে,
এখন সে চাচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব মিডিয়াতে থেকে পাবলিশ হয়ে যাক। হ্যাঁ, তখন সেই গোপন জিনিসটা সে কি করে, এই ধরনের প্রেস রিলিজ সাইটে এসে সে পোস্ট করে, খুব সহজে এখানে সাবমিট করা যায়। হ্যাঁ, তো সাবমিট করলে তখন এইখান থেকে নিউজগুলো পেয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড কি করে এই নিউজগুলো চলে যায়। এবং এই ধরনের সাইটগুলোকে বন্ধ করা যায় না, কারণ কোনো দেশের সরকার কখনো কোনো ওয়েবসাইট অফ করতে পারে না। কারণ একটা সার্ভার অফ করলে আরো 10টা সার্ভার খুলে, এক দেশ থেকে অফ করলে একটা সার্ভার আরেক দেশ থেকে এটা ওপেন করা যায়। আবার কোনো সার্ভার যদি কোনো দেশের সরকার যদি চিন্তা করে যে আমি উইকিলিক্সকে ঢুকতে দেবো না, তাহলে যারা ঢুকবে তারা ঠিকই পারবে, তারা প্রক্সি সার্ভার ব্যবহার করে বা এই মানে ভিপিএন ব্যবহার করে ঠিকই এটা করতে পারবে। কোনো তথ্যই কি করা যায় না, কোনো ওয়েবসাইটেই মানে ব্লক করা যায় না। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে যে ইনফরমেশনের সোর্স যেখানে থাকে সেগুলোকে বলা হয় কি, প্রেস রিলিজ সাইট। তাহলে বায়ার আপনাকে কন্ডিশন দিতে পারে যে আমাকে প্রেস রিলিজ সাইটে কি করতে হবে, লিঙ্ক বিল্ডিং করতে হবে। তার মানে আপনি প্রেস রিলিজ সাইটে আসবেন, এসে আপনি বিভিন্ন পোস্ট লিখবেন, হ্যাঁ, বিষয় সংক্রান্ত বা যে কোনো একটা নিউজ বা যে কোনো একটা বিষয় আপনি লিখবেন, লিখে তার মাঝখানে কি আপনি সেটা আপনার লিঙ্কটাকে বিল্ড করবেন। এটা হলো প্রেস রিলিজ সাইট। মানে প্রেস রিলিজ সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করব। আমি যে সাইটগুলোর সাথে পরিচিত হচ্ছি, কিভাবে আমরা এই সকল সাইটে গিয়ে কাজ করব সেটা আমি একটু পরে বলবো, আর বিস্তারিতভাবে আমরা নিচে বলবো। তারপর হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। ওয়েব 2.0 সাইটটা কি? ওয়েব 2.0 হলো blogger.com। আমরা ব্লগারের মাধ্যমে যে ফ্রি ওয়েবসাইট তৈরি করি, হ্যাঁ, ব্লগারের মাধ্যমে যে ফ্রি ওয়েবসাইট তৈরি করি, এটা হলো কি, এই যে আমি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করেছি kasimfashion1234.blogspot.com, তাই তো? এটা একটা ফ্রি ওয়েবসাইট। তাহলে এরকম যে ফ্রি ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, তৈরি করতে পারেন, এই ফ্রি ওয়েবসাইটগুলোকে বলা হয় কি, ওয়েব 2.0 সাইট। এটা ব্লগারের মাধ্যমে তৈরি করা যায়, হাব পেজের মাধ্যমে তৈরি করা যায়, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা যায়, হ্যাঁ। তারপর এই বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। তো আপনি এইভাবে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ফ্রি ওয়েবসাইটের মধ্যে আপনি লিঙ্ক কি করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন। এভাবে লিঙ্ক দিবেন, মানে কোন কোম্পানির জন্য পোস্ট তৈরি করবেন, কোম্পানির জন্য বিস্তারিত পোস্ট দিবেন এবং পোস্ট দিয়ে সেই পোস্টের নিচে কোম্পানির অরিজিনাল সাইটের লিঙ্ক দিবেন। ঠিক আছে? এটা হলো কি, এটাই হলো ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। তাহলে কোম্পানি যদি বলে আপনাকে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করতে হবে, তাহলে আপনাকে 10টা বা 20টা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই ফ্রি ওয়েবসাইটগুলোকে এসইও করতে হবে, ফ্রি ওয়েবসাইটগুলোকে কিওয়ার্ড সেট করতে হবে এবং এই ওয়েবসাইটগুলোর মধ্যে লিঙ্ক বিল্ডিং করতে হবে। হ্যাঁ, তো কিভাবে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে কিওয়ার্ড সেট করবেন, কিভাবে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, এই টোটাল বিষয়গুলো বলা আছে আমাদের আরেকটা ভিডিওতে। সেই ভিডিওটা আপনারা পাবেন এখানে। যদি আপনি ইউটিউবে যান, আপনি লিখবেন ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট বাই জামাল স্যার, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, এই যে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হবে এটা পাবেন এবং এটা দেখে দেখে আপনারা কি ওয়েব 2.0 কাজটা করতে পারবেন। ঠিক আছে? তাহলে ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এখান থেকে বুঝবেন। তো ফ্রি ওয়েবসাইট তৈরি করার সময় ওয়েব 2.0 মানে কি, যে কোম্পানি আপনাকে কাজ দিল সেই কোম্পানির জন্য আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটের মধ্যে কোম্পানির যতগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আপনি আপলোড করবেন, আপলোড করে সেগুলো আপনাকে লিঙ্ক আকারে সেগুলো সাজাবেন। ঠিক আছে? এটি হলো কি ফ্রি ওয়েবসাইট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হলো ফ্রি ওয়েবসাইট ওয়েব 2.0। হ্যাঁ, আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা আমরা আরেকটা বলতে পারি ফ্রি ওয়েবসাইট। এরপর হচ্ছে পিবিএন লিঙ্ক বিল্ডিং। পিবিএন জিনিসটা কি? পিবিএন মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। প্রাইভেট ব্লক মানে কি, মনে করেন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, কাশিম কোনো একটা ওয়েবসাইট তৈরি করলো, kasimblog.com। ঠিক আছে? আমি পেইড করে বা ফ্রিতে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। তো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম এবং সেই ওয়েবসাইটের মধ্যে কি করলাম, আমি একটা এই যে kasimfashion.com এটার একটা লিঙ্ক দিলাম। ঠিক আছে? আবার আরো একটা সাইটের লিঙ্ক দিলাম। এভাবে আমি 10-12টা ব্লগ সাইট তৈরি করলাম এবং সেই ব্লগ সাইটের মধ্যে একটা আরেকটার লিঙ্ক দিলাম। এটাকে বলা হয় পিবিএন বা মানে পিবিএন লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে? পিবিএন প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, মানে আপনার একটা প্রাইভেট ব্লক, হ্যাঁ, আপনার 10-12টা 15-20টা আপনার কি থাকবে, আলাদা আলাদা ব্লক সেট থাকবে। ঠিক আছে? তো আপনি কি করবেন, ওই একটা ব্লক সেটের লিঙ্ক আরেকটা ব্লক সেটে দিবেন। ঠিক আছে? মনে করেন আমি এটা হলো কি কাশিমের ব্লগ, হ্যাঁ, কাশিমের ওয়েবসাইট। এই কাশিমের ওয়েবসাইটের একটা লিঙ্কে ক্লিক করলে চলে যাবে সেটা আপলোড ওয়েবসাইটে।
তার মানে কাশিমের ওয়েবসাইটের এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে কি, কাশিমের লিঙ্ক থাকবে, আবার কাশিমের ওয়েবসাইটে গেলে আবুলের লিঙ্ক থাকবে। হ্যাঁ, এভাবে মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আরেকটা ওয়েবসাইটে দেখবে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আরেকটা ওয়েবসাইটে দেখবে, মানে আপনার 10-15টা আপনার কি থাকবে, ওয়েবসাইট থাকবে। এবং সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আপনি কি করবেন, কন্টেন্ট লিখবেন, এবং সেই কন্টেন্টের মাঝখানে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। ঠিক আছে, তো আপনার মনে করেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে 10টা ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, এবং সেই 10টা ওয়েবসাইটের মধ্যে আপনি কি করবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি এই মানে আর্টিকেল লিখবেন বা আপনি পোস্ট লিখবেন, এবং সেই পোস্টের মধ্যে আপনি লিঙ্কটা বিল্ড করবেন। ঠিক আছে, তো 1 নম্বর ওয়েবসাইট যদি হয় 1 নম্বর ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক করে দিবেন 10 নম্বর ওয়েবসাইটটা, মানে 1 নম্বর ওয়েবসাইটে আপনি যে পোস্টে লিখবেন সেই পোস্টের নিচে আপনি যে লিঙ্কটা আপনি দিবেন, সেটার লিঙ্কটা দিবেন কোথায়, 10 নম্বর ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, আবার এই 10 নম্বর ওয়েবসাইটের লিঙ্কের সাথে লিঙ্কে দিবেন 1 নম্বর ওয়েবসাইটের লিঙ্ক, 1 নম্বরের সাথে দিবেন 9 নম্বর, এভাবে আপনি মানে 2 নম্বরের সাথে 9 নম্বর, এভাবে আপনি কি করে দিবেন, আপনার নিজের মধ্যে নিজে একটা ব্লগ তৈরি করবেন, অনেকগুলো ব্লগে প্রত্যেকটা ব্লগ আপনি পোস্ট করবেন, এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে কি এক একটা সাইটের সাথে এক একটা সাইট লিঙ্ক করবেন। আপনি 1 নম্বর ব্লগ সাইটে অনেকগুলো পোস্ট করেছেন, এবং সেই পোস্টের মধ্যে আপনি কি 2 থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত, হ্যাঁ, আরো 9টা ব্লগ সাইটের লিঙ্ক আপনি এখানে দিয়েছেন। আবার 2 নম্বর ব্লগ সাইটে যা আপনি পোস্ট করেছেন সেটা কি, যতগুলো ব্লগ সাইট আপনি তৈরি করেছেন সবগুলো সাইটের জন্য আপনি আলাদা আলাদা পোস্ট তৈরি করেছেন, সবগুলো সাইটের লিঙ্ক দিয়েছেন। তাহলে এটা হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। মানে আপনি নিজেই অনেকগুলো ব্লগ তৈরি করবেন, এবং সেই ব্লগের মধ্যে একটা ব্লগের প্রত্যেকটা ব্লগে আপনি পোস্ট করবেন, এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে কি আপনি অন্য অন্য সাইটের লিঙ্কগুলো দিয়ে দিবেন। এই প্রাইভেট ব্লগ কিভাবে আপনি তৈরি করবেন, পিবিএন কিভাবে করবেন, এটা নিয়ে যদি আপনি বুঝেন, জানতে চান, আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন আপনি পেয়ে যাবেন পিবিএন ব্লগ পোস্টিং। ঠিক আছে, আমি এটা নিয়ে পরবর্তীতে আলাদা একটা ক্লাস নেব। আপনি যদি সার্চ করেন পিবিএন লিঙ্ক বিল্ডিং বাই জামাল স্যার, তাহলে আমার এই ক্লাসটা চলে আসবে। ঠিক আছে, আমি এখনো ক্লাসটা নিই নাই, আমি নেব লিঙ্ক বিল্ডিং, পিবিএন লিঙ্ক বিল্ডিং। ওকে, তো পিবিএন লিঙ্ক বিল্ডিং নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন, তাহলে আপনি কি পিবিএন বিষয়টা বুঝতে পারবেন, এবং কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমাকে পিবিএন করতে হবে, ঠিক আছে, তখন আপনি পিবিএন এটা করে দিতে পারবেন। আশা করি আপনার কি, যেহেতু আমাদের এই ক্লাসটা এই জিনিসগুলো অনেক সূক্ষ্ম বিষয়, হ্যাঁ, আমি পিবিএন নিয়ে ডিটেলসে যাচ্ছি না, আমি আশা করি আপনারা ডিটেলস লাগলে বায়ার যদি আপনাকে বলে যে পিবিএন লিঙ্ক বিল্ডিং করতে হবে, আপনারা সেটা একটু গুগল থেকে সার্চ করে বা ইউটিউব থেকে দেখে আপনারা পিবিএন করতে পারবেন। হ্যাঁ, আমি বেসিক আইডিয়াটা দিলাম, বাকিটা আপনারা করতে পারবেন। আর তাছাড়া নেক্সট টাইম আমি পিবিএন নিয়ে একটা ক্লাস নেব, হ্যাঁ, ওখানে আমি একদম ডিটেলস ভাবে আমি এই জিনিসটা শেখাবো। আমি বেসিক বিষয়টা বুঝালাম। হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কত জায়গাতে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং ইন ফেসবুক, আমরা ফেসবুকে কিভাবে লিঙ্ক বিল্ডিং করব? হ্যাঁ, ফেসবুকে লিঙ্ক বিল্ডিং করার জন্য আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, গ্রুপে পোস্ট কিভাবে করব, আমি যদি এই যে দেখালাম, আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে আমি বিভিন্ন গ্রুপে যাব। গ্রুপ কি, মনে করেন ফ্যাশন লিখে আমি সার্চ করলাম, সার্চ করে ফ্যাশন লিখে সার্চ করব, ফ্যাশন ইউএসএ, লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে এই যে গ্রুপে গেলাম, গ্রুপে গেলে আমি কি পাচ্ছি, ইউএস এর বিভিন্ন ফ্যাশন গ্রুপগুলো আমি পাচ্ছি, তাই তো। তো ইউএস এর ফ্যাশন গ্রুপগুলোতে আমি যাব, সেই গ্রুপগুলোতে আমি জয়েন করব, জয়েন করার পর এবং সেই গ্রুপগুলোতে আমি পোস্ট করব। ঠিক আছে, সুন্দর একটা পোস্ট তৈরি করব, এবং সেই পোস্টের মধ্যে আমি কমেন্টসটা করব। এটা হলো এভাবে আমি কি করব, ফেসবুকে গ্রুপ পোস্টিং করব। তো ফেসবুকে গ্রুপ পোস্টিং কিভাবে করবেন এই জিনিসটা আরো ভালো করে বোঝার জন্য ফেসবুক মার্কেটিং বাই জামাল স্যার লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি অনেক ডিটেইলস ভাবে বুঝবেন যে ফেসবুকের মাধ্যমে আপনি কি করবেন, লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর পরিপূর্ণ ক্লাস এটা থেকে আপনি ফেসবুক মার্কেটিংও করতে পারবেন, আবার এই ফেসবুক মার্কেটিং এর নলেজটা আপনার লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে, এগুলো সবগুলো একটার সাথে একটা কানেক্টেড। তাহলে আমরা ফেসবুক গ্রুপ পোস্টিং এর মাধ্যমে ফেসবুকে করতে পারবো মার্কেটিং, ফেসবুক লিঙ্ক বিল্ডিং করতে পারবো, আবার ফেসবুক আমরা কমেন্টিং করতে পারবো। কিভাবে, আমি একটু আগে যেটা আমি দেখিয়েছি, কমেন্টিং। এই যে আমি কোনো একটা পোস্টে গেলাম বা কোনো একটা পেজ বা কোনো একটা কিছুতে আমি গেলাম, গিয়ে আমি সেখানে আমি কমেন্টস করতে পারবো। ঠিক আছে, এটা আমি বিভিন্ন পোস্টের নিচে আমি কমেন্টস করতে পারবো, অথবা বিভিন্ন পেজের পোস্টের নিচে আমি কমেন্টস করতে পারবো, কমেন্টস করে আমি লিঙ্ক বিল্ডিং করতে পারবো। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বোঝানোর প্রয়োজন হবে না। হ্যাঁ, আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে আপনি ফেসবুকের বিভিন্ন পোস্টে গেলেন, এই পোস্টের মধ্যে আপনি কি করবেন, আপনি কমেন্টস করবেন। ওকে, মানে আপনার টপিক রিলেটেড যে পোস্টগুলো,
আপনি ফ্যাশন ফ্যাশন আইটেম নিয়ে প্রচার করতেছেন, তাহলে আপনি ফ্যাশন লেগে যদি আপনি সার্চ করেন, ফ্যাশন ফ্যাশন ইউএসএ নিয়ে লিখে যদি যখন আপনি সার্চ করবেন, ফ্যাশন ইউএসএ লিখে যখন আপনি সার্চ করবেন, তখন ফ্যাশন ইউএসএ সংক্রান্ত যদি আপনি গ্রুপে চান, আর গ্রুপে ক্লিক করলে গ্রুপ আসবে, আর যদি পেজ চান পেজে ক্লিক করলে পেজ আসবে। তাহলে আপনি বিভিন্ন পেজে যাবেন অথবা গ্রুপে যাবেন, এবং এই সকল গ্রুপে যতগুলো পোস্ট আপনি পাবেন সেই পোস্টের নিচে আপনি কমেন্টস করবেন, সুন্দর একটা সুন্দর একটা কমেন্টস করবেন। কমেন্টস করার পরে আপনি লিঙ্কটা বিল্ড করবেন। ঠিক আছে, এটা হলো বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওরা যেভাবে কমেন্টস করেছে আপনি পোস্টটা পড়বেন, পোস্টটা পড়ে সুন্দরভাবে এটাকে কমেন্টস করতে পারবেন। আচ্ছা, আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা গ্রুপে পোস্ট করবো প্লাস কমেন্টস করবো। তারপরে যে ইউটিউবে আপনি কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। ইউটিউবে লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আপনি ওই বিভিন্ন ভিডিওগুলো যাবেন। মনে করেন ফ্যাশন ইউএসএ লেখে আপনি ইউটিউবে আপনি আপনি সার্চ করলেন। সার্চ করার পর এই যে ইউটিউব ফ্যাশনের অনেকগুলো ভিডিও আপনি পেয়েছেন, এই ভিডিওগুলোর নিচে আপনি কমেন্টস করবেন। মানে ভিডিওগুলোর নিচে আপনি কমেন্টস করবেন, কমেন্টস করে আপনি লিঙ্কটা বিল্ড করবেন। ঠিক আছে, এটা হলো একটা ওয়ে। ওকে, তাহলে আমরা বিভিন্ন ভিডিওতে যাব এবং ভিডিওর নিচে টপিক টপিক রিলেটেড বিভিন্ন ভিডিওতে যাব এবং সেই ভিডিওর নিচে আমরা কমেন্টস করব, কমেন্টস করে আমরা লিঙ্কটা বিল্ড করব। আশা করি এতটুকু ক্লিয়ার। এটা হচ্ছে ইউটিউবের লিঙ্ক বিল্ডিং। এখন এভাবেও করতে পারেন। পাশাপাশি আপনি ইউটিউবের চ্যানেল তৈরি করবেন। হ্যাঁ, এখন এভাবে যদি আপনি নর্মালি ইউটিউবে লিঙ্ক বিল্ডিং করেন, আপনি কোনো একটা কথা লেখছেন, কথা লেখার পর নিচে কোনো একটা কি আপনি লিঙ্ক বিল্ডিং করছেন, লেখছেন, কিন্তু ইউটিউব থেকে এই জিনিসগুলোকে অনেক সময় আটকিয়ে দিবে। অথবা পেজের অথরিটি যদি চায় বা চ্যানেলের মালিক যদি চায় যে কোনো লিঙ্ক অ্যাপ্রুভ হবে না, তাহলে কোনো লিঙ্কে গিয়ে এখানে অ্যালাউ হবে না। লিঙ্কগুলো অটোমেটিক্যালি কি লিঙ্কওয়ালা পোস্ট এখানে দেখা যাবে না। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে, আপনি একটা কি করবেন, আপনি একটা চ্যানেল খুলবেন। ঠিক আছে, এই চ্যানেল মনে করেন সিয়ান বোল্ট, এটা একটা চ্যানেলের নাম। তাহলে আপনি যদি কোনো একটা পোস্ট এখানে করেন, এখানে একটা আপনি লিখবেন যে বিস্তারিত জানার জন্য আমাদের আমাদের পোস্টে আসুন। ঠিক আছে, আমি একটা লিঙ্ক আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আউটসোর্সিং, হ্যাঁ, আমি একটা জিনিস দেখাচ্ছি, ফ্রিল্যান্সিং। মনে করেন আমি কোনো একটা ভিডিওতে গেলাম, হুম, এই যে ফ্রিল্যান্সিং আয় করার কৌশল, ওকে, অথবা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বা যে কোনো একটা ভিডিওতে আমি গেলাম। হুম, মনে করেন আমার কি, আমি আমি যে কোনো একটা একটা ভিডিওতে গেলাম, ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, এই ভিডিওতে আমি গেলাম। যাওয়ার পর আমি চাচ্ছি এখানকার যারা ভিডিওটা দেখবে তারা যেন এখান থেকে ফলো করে আমার ভিডিওকে ফলো করে। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে যে কোনো একটা কমেন্টস যদি আমি লিখে দিই, দেখুন, if you want to learn freelancing technique, join our technique, come to our channel। ঠিক আছে, একটুগুলোকে আমি কি পোস্ট করলাম। এখন আমি যদি এখানে কমেন্টস করি, কমেন্টস দিলে কি আমার এই জিনিসটা পাবলিশ নাও হতে পারে, কারণ ইউটিউব থেকে জিনিসগুলো আটকে দেয়। তাহলে আমি শুধুমাত্র এখানে কি বললাম, যে তুমি যদি আমার আরো ফ্রিল্যান্সিং শিখতে চাও তাহলে আমার আমার চ্যানেলে আসো। তাহলে মানুষ কি বুঝবে আমার চ্যানেল কোনটা, আমার চ্যানেল হলো এইটা। কি ব্যাপার, হ্যাঁ, তার মানে আমার আমার চ্যানেল হলো এটা। তাহলে যারা এখানে করবে, আমি কিন্তু এখানে কোনো লিঙ্ক দিই নাই, লিঙ্ক তো অটোমেটিক্যালি আছে এখানে, আমার চ্যানেলের নামটা এখানে শো করতেছে। তাহলে যারা আমার এই লিঙ্কটা যারা দেখবে, দেখার পর যে তুমি যদি ভালোভাবে ইয়া করতে চাও তাহলে আমার লিঙ্কে আসো। আরো ভালোভাবে যদি কি কি ব্যাপার, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? আমার কম্পিউটারে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে।
হ্যালো, হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমাকে সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? একটু দাঁড়ান। আমার আমার কথা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড ওকে, তাই তো? কিন্তু ক্যামেরা ওকে না, তাই তো? উম, একটু দাঁড়ান। এটা কতক্ষণ ধরে চলতেছিল এটা? 5 মিনিট? 2 মিনিট? 2 থেকে 3 মিনিট? ও মাই গড, অনেক টাইম। এটা আমার সফটওয়্যারে কোনো একটা প্রবলেম হয়েছে মেবি, এই কারণে এখানে শুধু মানে বিজি দেখাচ্ছে। হ্যালো, আচ্ছা আমি মিটিংটা স্টপ করে দিচ্ছি, আমি আবার আবার আমি স্টার্ট করতেছি। আমার কম্পিউটারটা সম্ভবত রিস্টার্ট করতে হবে।
আচ্ছা, আমি মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন। আমি যেটুকু করছি একটু সেভ করে নিই। এটা তো সেভ করতে পারতেছি না। কোনোভাবে আমি কিছু করতে পারতেছি না সফটওয়্যারটাকে। এটা এন্ডও করতে পারতেছি না, কিছুই হচ্ছে না, শুধু বিজি দেখাচ্ছে। এখন যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে পুরো রেকর্ডটাই চলে যাবে। আমার আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমাকে কি দেখা যাচ্ছে? ও মাই গড। একটু দাঁড়ান, আমি এই রেকর্ডটা করে সেভ করে আমি কম্পিউটারটা একবার রিস্টার্ট করতে হবে। এটা কেন হচ্ছে?